450 জ্যোতিষ গণনা পড়না করে আইসি রাজ দরবারে এসে বলছে, জাহাপানা ভাব তো ভালো না। ফিরাউন আর হামান রাষ্ট্রপতি আর প্রধান বলছে, কিরকম? গণনা পড়না করে দেখলাম আপনাদের গদি বেশি দিন নাই। ফিরাউন রাগের যারা এসেছে, গদি কি তোর বাপের নাকি? গেট আউট। হামান বলছে, জ্যোতিষীরা অনেক কিছু বুঝে, গাইল দিস নি। বলে কি, বলো কি হয়েছে? বলে জাহাপানা মুসা বলে একটা ছেলে এই দেশে জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার দুইজনের গদি যাবে, মরণও আছে। ফিরাউন রাগের জালে বলছে, জ্যোতিষও না, জ্যোতিষের জাতো না, বেরকেট দে। তাহলে কাজ কর। কি মুসাকে ডারে? তাহলে এক কাজ কর, মুসা বলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, বাচ্চা যা আছে সব মেরে ফেল। সব থেকে সন্ত্রাসী রাষ্ট্রপতি ছিল ফিরাউন, ঠিক কিনা? এত বড় বেয়াদব ছিল, জিজ্ঞাসা করতেছে, উনি আবার বলতো আমি আল্লাহ, আমাকে সেজদা দে। নমরুদ কি করলো? যে আল্লাহর সাথে যুদ্ধ করবে। আর এ হারাম করে আবার কি বলছে? আমি আল্লাহ, সেজদা দে। কপালকে এমনি পুড়ে রে। বেশ মানুষ তাকে সেজদা দিতে লাগলো। একজন ওনার বান্দা, ওই মানে ফিরাউনের বান্দা, ফিরাউনকে যারা আল্লাহ বলে তার ভিতরে বলছে, আমরা তো আপনাকে সেজদা দিই, আচ্ছা আপনার স্ত্রী কি আপনাকে খোদা ভাবে? তা বলছে হ্যাঁ। ওর মধ্যে একজন বলে ফেলাইছেন, না আপনাকে খোদা ভাবে না। কেমনে বুঝলা? বলে আপনার স্ত্রী মাথা হাসড়াতে যাই চিরুনি পড়ে গিয়েছিল, চিরুনি তোলার সময় বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তাই নাকি? বলে হ। সকালবেলায় উনি রান্না করে রুটি বানাচ্ছে, এমন সময় ফিরাউন যাই বলছে, তুমি কি আমাকে আল্লাহ বলো না? বুঝছে, কত দেখি বাসি মুখে কেবল রুটি বানাচ্ছে, এ কথা কেন? বলে না, তুমি আমাকে আল্লাহ বলো কিনা? বলে আমি 40 বছর ধরে আমি জপি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউন বেয়াদব রাজ সিংহাসনে বসে লোকজন পাঠাইয়া দিল, আসিয়াকে উলঙ্গ করে নিয়ে আসো। নিজের স্ত্রীকে যে উলঙ্গ করতে বলতে পারে, তাহলে এবার কত বড় গুনাহগার। উলঙ্গ করে নিয়ে আসলো, আর উনি বলছে লা ইলাহা। গরম তেল গায়ে মারলো, সমস্ত দেহ পুড়ে গেল, তাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। 2 হাতে পেরেক মারল, 2 পায়ে পেরেক মারবে, এমন সময় চিৎকার করে শুনতেছে। ফিরাউন বলে, আসিয়া তুমি আমাকে একবার আল্লাহ বলো, যে সুখে আছো তুমি তার থেকে বেশি সুখ আমি দিয়ে দেব। সমস্ত দেহ পোড়া অবস্থায়, হাতের ভিতরে পেরেক মারা অবস্থায় মা আসিয়া আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওগো মাবুদ, এই সন্ত্রাস ফিরাউনের সুখ আমি চাই না, আমি চাই একমাত্র তোমার জান্নাত ছাড়া আমার সুখের দরকার নাই। ফিরাউন ছোটবেলায় মা আর বাবা মারা গেল। মা বাপ মরে গেলে কি হয়? এতিম হয়ে গেল। হাঁড়ি পাতিল ডেগছি সাপল কুদাল সব বিক্রি করে খালো, একদম দেউলিয়া। খাতি খাতি ঋণ করে খাওয়া শুরু করলো, দোকান থেকে বাকি আনে, জীবনে দেখা করে না। ভাই 2000 টাকা দাও, কাল দেব, জীবনে আর দেখা করে না। ভাই 5000 টাকা দাও, পরশুদিন দেব, জীবনে আর দেখা করে না। এইভাবে এলাকার মধ্যে ঋণ করতে করতে কটুক এক গলা ঋণদারে টাকা চাইতে আসে, ঘরের দরজা খোলা, ফিরাউন খাটের নিচে পলায়ে থাকে। কোথায় থাকে? খাটের নিচে। লোকজন আসে, ফিরাউন আসো, জানলার দরজা খোলা, মনে হয় বাথরুম টাথরুমে গিয়েছে, পরে আসবো। কিন্তু আসলে কোন জায়গায় আছে? খাটের নিচে। কিসের ভয়ে? ঋণের ভয়ে, পাওনাদারের ভয়ে। দরজা খুলে রাখা আর একটা সিটারি,
পাওনাদাররা যাতে মনে করে যে না আছে। এইভাবে ঋণ করে খাতি 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 এমন অবস্থা, বাড়ি থেকে বের হলেই তাকে মেরে ফেলবে। খাটের নিচে ঘুমাই, খাটের নিচে খাই, দরজা খোলা। মনে মনে চিন্তা করে আমি যে পলাবো, বাড়ির সামনের লোক থেকে শেষ পর্যন্ত সব তো পাওনাদার। যদি অন্ধকার রাত হতো পলায়ে যেতাম, কিন্তু জোনাক রাত আমাকে সবাই দেখবে। হঠাৎ করে জোনাক রাত শেষ হয়ে গেল, অন্ধকার রাত হলো। ফিরাউন টুপলা টাপলি বেঁধে ঘর বাড়ি ফেলায় পলায়ে চলে গেল। পলায়ে যাওয়াটা এটাও হুকুম কার? আরো জোরে কোন? আল্লাহ। পলায়ে চলে গেল, কোথায় গেল জানেন? মিশরে। বলে মিশরে কেন গেল? এখন যেমন সৌদি আরবে খুব একটা টাকা নাই, আরব আমিরাতে ছেলেরা থাকলে খুব একটা টাকা নাই। যদি একটা ছেলে আমেরিকায় থাকে, তার 14 গোষ্ঠীর আর টাকার টেনশন নাই। আমেরিকা ধনী রাষ্ট্র। আমেরিকা কি রাষ্ট্র? ধনী রাষ্ট্র। ওই সময় মিশর ছিল ধনী রাষ্ট্র, মানুষ কাজে কামে মিশরে যাইতো। ওই ফিরাউন মিশরে চলে গেল, টাকা নাই পয়সা নাই, শুধু পানি খেয়ে খেয়ে দিন কাটায়। 9 দিন পর্যন্ত ফিরাউন না খাওয়া। কয়দিন? আরো জোরে কোন? 9 দিন ফিরাউন না খাওয়া। তো হাঁটতেছে, চিন্তা করতেছে কোথায় যাই, কার বাড়ি যাই, চিনি না, ভাষা জানি না। আপনি যদি যদি চিটাগাং যাই হারাইয়া যান, আপনি তো ওখানকার ভাষাই বুঝবেন না। তো মনে মনে ভাবতেছে কোথায় যাই, কি করি। এমন সময় দেখে ওর এক বন্ধু, আর নাম হামান। ওর নাম কি? হামান। হঠাৎ করে বন্ধুকে দেখার সাথে সাথে বলছে, এই কিরে দোস্ত তুই? কিরে ফিরাউন তুই? ফিরাউন বলতেছে, পাওনাদারের অত্যাচারে আর কতদিন খাটের নিচে পলায়ে থাকবো, তাই পলায়ে আসলাম, 9 দিন না খাওয়া। হামান রে তোর অবস্থা কি? হামান বলতেছে, দোস্ত রে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা। তাই নাকি? আয় এদিকে আয়। 2 ভাই, 2 বন্ধু হাতে হাত দিয়ে বলছে, মরলে একসাথেই মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো, চল যাই। 2 বন্ধু, ও 6 দিন না খাবার, 9 দিন না খাওয়া। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাই দেখে এক মুরব্বী তরমুজের খেতে পাকা তরমুজ তুলে তুলে পানা দিচ্ছে, আর 2 জন তাকায় আছে। মুরব্বী চিন্তা করছে, ক্ষুধা লাগছে নাকি, এদের কি তরমুজ খাবে নাকি, তাকানোর ভাব তো ভালো না। বলছে, বাবা আপনারা কি তরমুজ খাবেন? বলে, চাষা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিয়েছে, 5 মিনিটে সাপ। মুরব্বী চিন্তা করতেছে, এইভাবে কেউ তরমুজ খাতে পারে নাকি? এ কতদিন না খাওয়াতে। বলছে, বাবা তোমরা কি কামলা টামলা দিবা? বলে, চাষা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। বলে, তাহলে এক কাজ করো, আমার তরমুজের খেতে কামলা দাও, পাকা তরমুজ কিনবা, এই পাকা তরমুজ জমিন থেকে তুলবা, বিক্রি করে টাকাটা আমাকে দিবা। মাসিক মজুরি লিবা না সাপ্তাহিক মজুরি লিবা না ডেলি মজুরি লিবা? ফিরাউন বলছে, চাচা আমাদের অবস্থা ভালো না, ডেলি মজুরি দিয়েন। বলে, যা তাই হবে, ডেলি মজুরি, কিন্তু শোনো তরমুজ বিক্রি করে টাকাটা আমাকে দিবা, কিন্তু খবরদার চুরি করলে কিন্তু খবর আছে। ফিরাউন কয়, চাচা আপনি আমাকে চেনেন না, আমার বংশ সব ওলি। কি বলছে? বলে, কিরকম? বলে, আমার দাদা তো মিথ্যা বলেই নাই, আর বাপ তো একেবারে পানিতে ফু দিলে আগুন ধরিছে। চোরের মা। তরমুজের ক্ষেতের লোকটা বলছে, আমি এরকম সৎ ছেলে খুঁজতেছি আব্বা। আসলে কি 2 জনই সৎ? আরো জোরে কন। না, সৎ হলে কি পলানো লাগে? পলাই গেছে। তরমুজের খেতে কামলা দেয়, ডেলি কিছু মজুরি পায়। এইভাবে 2 জনের কাছে কিছু টাকা জমা হলো। হামান ডাক দিয়ে বলে, ফিরাউন রে আর তরমুজ খাইয়ে জীবন বাঁচে না, চলো যাই, আশেপাশে কোনো হাট বাজার আছে নাকি দেখি, রুটি আর মাংস খেয়ে আসি। ফিরাউন বলছে, তাহলে শোন, তরমুজ খাইয়ে মারা যাইতে রাজি আছি, কিন্তু টাকা খরচ করব না। ফিরাউন বলতেছে, কেন? বলে, তাহলে শোনো, যে টাকার জন্য
মাসের পর মাস আমি খাটের নিচে পলাই আছি, আর যে টাকার জন্য বাড়ি ছেড়ে পলাইতে হলো, এই টাকা আমি খরচ করতে রাজি না। হামান কয়, উস্তাদ ঠিকই বলেছ, তাহলে তরমুজ খাইয়ে মরে গেলেও টাকা খরচ করব না। ডেলি মজুরি পাই, কামলা দেয়। হঠাৎ করে একটা পেপারে দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে, বর্তমান মিশরে একটা সরকারি গোরস্থানের কর্মচারী লাগবে। গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানেই তার খাওয়া, গোরস্থানেই তার থাকা, বেতন হবে সরকারি, খাওয়া দাওয়াও সরকারি। এই চাকরির বিজ্ঞপ্তিটা দেখে ফিরাউন পরীক্ষা দিতে ইন্টারভিউ হাজির হয়েছে। মিশরের বাদশা কয়, বিশাল লম্বা মানুষ, শক্তিশালী মানুষ, ওকেই দেওয়া যায়, তার কারণ গোরস্থানে গেলে তো একটু সাহসেরও দরকার। গোরস্থানে রাত কাটাতে গেলে সাহস আছে কি নাই? আমাকে যদি আপনি 1 লাখ টাকা বেতন দেন, তাও আমি রাত্রে গোরস্থানে আমার দ্বারা সম্ভব না। হয়তো আপনারা পারতে পারেন। বলে, হুজুর আপনি এত বড় বক্তা, তাহলে আপনার ভয় কেন? ভয় খালি আমার হবে কেন? আপনারও আছে। গোরস্থানে যদি রাত 3টার সময় একা যান, একা, কোনো কাউকে নিয়ে যাবেন না, আপনার বাবার কবরের পার্শ্বে দাঁড়ায় যদি কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার আব্বা যদি বলে, কেবা আসিস, কেমন লাগবে? জোরে খবর, জাগাই শেষ। বাদশা মনে করলে এই লোকটাকে সম্ভব, শরীর স্বাস্থ্য ভালো আছে, চাকরি দিয়ে দিলাম। কি চাকরি? সরকারি। সরকারি চাকরি পেয়ে বলছে, হামান রে, কাঁসা খুলতে দেরি লাগে রে, কপাল খুলতে দেরি লাগে না। বলে, কেন? যে টাকার জন্য দেশ ছাড়লাম, মাসের পর মাস খাটের নিচে ঘুমালাম, তরমুজের খেতে কামলা দিচ্ছি, এই দেখ সরকারি চাকরি, আর কোনো আমাদের অভাব নাই। গোরস্থানে জয়েন করলো, চাকরিতে জয়েন যেদিন করলো, সেই দিন থেকে শুরু করলো পাঁয়তারা। লাশ যখন গোরস্থানে আসে, মুখটা অন্যদিকে ঘুরায় রাখে, বলে, এই খুলো, কথা বলে, খুলো। বলে, আপনি জানেন না নাকি সরকার আইন করেছে লাশ প্রতি 1 টাকা দিতে হবে? এটা কি আপনার জানা নাই? তাহলে এ আবার কত বড় সন্ত্রাসী যে লাশের উপরেও চাঁদাবাজি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন করোনা ভাইরাসের সময়, যে আমি যদি মানুষকে কাফনের কাপড়ও ফ্রি দান করি, তাহলে এই আমার নেতারা ওইটা চুরি করে পাঞ্জাবি বানাবে। আর ফিরাউন কি করছে? লাশ প্রতি কত? 1 টাকা। জনগণ চিন্তা করে লাশ প্রতি 1 টাকা, ঠিক আছে, লাশ প্রতি 1 টাকা করে মারে। এটা কি সহি না হারাম? এটা কি চান্দাবাজি নাকি সরকারি হুকুম? এরকম চান্দাবাজি করা অভ্যাস আমাদের আছে কি নেই? চান্দাবাজি করলে কি সুখে থাকা যায়? জোরে কোন? সালমান এফ রহমানের মতন দাড়ি চুল চাইছি পলাতে হয়, আবার পলাইলে আবার একবার নৌকা সহ ধরিছে। তারপরে ঠিক আছে, আচ্ছা দেখা যাক। হঠাৎ করে হলো মহামারী, কলেরা। বসন্ততে ডেলি 10 জন 15 জন মারা যায়। আমরা যখন ছোট এই মহামারী হতো দেখেছি। বসন্ত রোগে মারা গেল, কলেরা রোগে মারা গেল। তারপরে 6 বয়সে দেখলাম হাবাইতি একটা রোগ, সেটা হলো করোনা ভাইরাস। এ বাবারি, মসজিদের মধ্যে যাই দেখে ফুটবল প্লেয়ারের মতন ফাঁকা ফাঁকা, 3 হাত দূরে দূরে থাকেন। জুম্মার দিন আমাদের মসজিদের ইমাম বলছে, হুজুর একটু দোয়া করেন যাতে করোনা ভাইরাস দেশের থেকে উঠে যায়। তো মোনাজাত করতেছি জুম্মার দিনে, আস্তে করে, ঠান্ডা লাগছে, দিয়েছি হাসি। ইমাম সাহেব বলছে, তাড়াতাড়ি মোনাজাত শেষ করেন, আপনার ভালো না, 14 দিন আইসেন না। এরকম একটা দিন গেছে না? জোরে কর। ঢাকার থেকে যদি কেউ আসছে রে বাবা, সঙ্গে সঙ্গে পুলিশ আইসে ওই বাড়ির উপরে লাল পতাকা দিয়ে গেছে, ঢাকার থেকে লোক আসছে। এই হাবাইতি ভাইরাস রোগ না, কলেরা বসন্ততে মারা যাচ্ছে। ডেলি 10টা 15টা 20টা লাশ আসে। এবার ফিরাউন জিজ্ঞাসা করে, এটা কি সাধারণ মরা না মহামারীতে মরা? বলে মহামারীতে মরা। বলে সরকার নিয়ম করেছে যারা মহামারীতে মরেছে 2 টাকা করে লাশ।
এতদিন ছিল কয় টাকা? আর এখন কত? 2 টাকা। কত বড় বাটপার চিন্তা করেন। এইবার করছে কি? আনুন এখন এবার করছে কি? এটা থাক, 2 বস্তা টাকা হয়ে গেছে। তখন খুচরা টাকার লেনদেন বেশি। আত্মারে ডাক দিয়ে বলে, হামান রে, টাকা টাকা টাকা, টাকার জন্য বাড়ি ছেড়েছি, টাকার জন্য খাটের নিচে ঘুমাইছি, টাকার জন্য তরমুজের খেতে কামলা দিয়েছি। তুই 1 বস্তা নিয়ে ঘুমা আর আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা নিয়ে ঘুমাই আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফেরাউন বলে, হামান রে তুই থাক, আমি একটু গেলাম। বলে কোথায়? আমি একটু মিশরের বাদশার সাথে দেখা করে আসি। বলে তুই কি পাগল নাকি? বাদশা তোর সাথে দেখা করবে? কেন? তুই বলে এটা দারোয়ান গোরস্থানের। বলে গোরস্থানের দারোয়ান হলে সরকারি তো আমি। বলে তাহলে আমাকেও নিয়ে চল। গেছে বাদশার বাড়িতে। বাদশা বলছে, তুমি গোরস্থানের দারোয়ান না? বলে জি জাহাপানা। কেন আসছো? বলছে, জাহাপানা কি আর বলবো, টাক আর গাদি। বাদশা কয়, আমি বাদশা আর আমার সামনে টাকার গল্প দেয়, কি পাগল নাকি? কত টাকা আছে? বলে 2 বস্তা। এত টাকা কোথায় পাইছ? বলে জাহাপানা, সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি। তারপরে ভাইরাসে মারা গেল, লাশ প্রতি 2 টাকা করে ঝাড়িয়েছি। 2 বস্তা টাকা। বলে সর্বনাশ করেছে। এত বড় ডিয়ারিং চোর যে লাশের উপরেও চান্দাবাজি করে। আচ্ছা ঠিক আছে, তুমি সিটারি বাটপারি যাই করো, টাকা জমাইছো, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? জানাবা না, আপনার কাছে গল্প দেওয়া মানে অযথা। দিচ্ছ কেন? বলে জাহাপানা, আমি আপনার কাছে গল্প দিতে আসি নাই, আমি বলতে এসেছি আপনার মিশরে এমন গরিব কাঙ্গাল আছে 10 বছর জমির খাজনা দিতে পারে নাই, 15 বছর জমির ট্যাক্স খাজনা দিতে পারে নাই। আমি এলাকার সকল গরিবদের খাজনা আর ট্যাক্সগুলো আমার টাকা দিয়ে দিতে চাই। বাদশা কয়, চোর হলে হবে কি, ইমানও তো আছে দেখছি, যে লাশ প্রতি 2 টাকা 1 টাকা করে চুরি করে এখন কি করবে? খাজনা দিয়ে দিবে। যাও দেও গা। চারিদিকে খবর দিয়ে দেওয়া হলো, তোমাদের জমিনের পর্চা, খতিয়ান নম্বর, দলিল পত্র নিয়ে হাজির হও। গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান সব ট্যাক্স খাজনা দেবে। এরকম সুযোগ পাইলে গরিব যাবে কি যাবে না? সব গেছে। 2 বস্তা টাকা সাফ করে খালি বস্তা, সবাইকে খাজনা দিয়েছে। হামান বলছে, ভাই একটা কথা বলবো। বলে কি? আমাকে বিদায় দে, আমি তোর সাথে থাকবো না। বলে কেন? বলে এত কষ্টের টাকা আর তুই করলি কি? মানুষ কি এতই পাগল হয় গরিবদের জন্য? তোর এত মন কান দেখে। ফিরাউন বলে, হামান রে যাইস না, থাক, টাকা দিয়ে টাকা ধরবো। টাকা দিয়ে টাকা ধরবি? টাকাই তো নাই, তো টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে বুঝবি না, কয়েকদিন থাক, কয়েকদিন থাক। এইবার 2 বস্তা টাকা দিয়ে খাজনা দিয়ে দিল, বস্তা খালি। কয়েকদিন আবার শুরু করে দিল লাশপতি চান্দাবাজি করা। করতে করতে হঠাৎ করে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, বার্ধক্যজনিত কারণে, মানে বৃদ্ধ হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি যিনি, তিনি সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল। তার কারণ প্রধানমন্ত্রীর চেয়ার খালি থাকলে দেশ চলে না। নির্বাচন দিয়ে দিল, নির্বাচন দিয়ে দিল। এইবার ফিরাউন করলো কি? প্রধানমন্ত্রীর পদ নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে, একটা কথা বলবো। বলে কি? ভাই তুই কি মেম্বার হলেও ভোট পাবি, আর তুই প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস? বলে আমি প্রচুর ভোটে পাশ করব, যা। বলে সি তোর পাল্লাই পড়ি, আমারও টেনশনে হাড়মার দুর্বল হয়ে গেল। এইবার প্রধানমন্ত্রী পদে ফিরাউন দাঁড়াইল।
ভোট চাইতে যায় না। হামান বলতেছে দাঁড়ালি তো ভোট চাইতে যাস না কেন? ফিরাউন বলে হামান রে, ভোট যদি চাইতে যাব তাহলে 2 বস্তা টাকা গরিবদের খাজনা দিলাম কেন? বলে কিরকম? বলে যাই দেখ গরিবরাই ভোট চাইয়ে বেড়াচ্ছে। আসলে গরিবদের একটা ধর্ম আছে, কোনো নেতা যদি একবার গায়ে হাত বুলাইয়ে দেয় তখন গরিব তার পক্ষে জীবন দিতে রাজি আছে। কিন্তু আমাদের দেশের নেতা হলো গরিবকে চুষে খায়। নির্বাচনের সময় আসবে তখন রিক্সাওয়ালাকে বলবে শোন, হাদিসের ভিতরে আছে রিক্সাওয়ালার গায়ের ঘাম জাহান্নামের আগুন থেকে হারাম। এই কথা বলবে নেতারা ভোটের আগে, আর ভোট যখন নেওয়া হয়ে যাবে তখন বলবে এই সর, দুর্গন্ধ যা। এই জন্য দেশের নেতাদের বরকত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের নেতা কেমন হতে হবে বলবো? তাহলে দেশ শান্তিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধেক দেশের শাসনকর্তা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিল যে ওই দেশ এদেশ ওদেশ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এলাকার মানুষকে খাওয়াতেন। এদেশ ওদেশ যাতেন ভিক্ষা করে আনতেন। তো হঠাৎ করে এক গরিব, ঘরের বেড়া নাই, সে স্বপ্নে দেখতেছে স্বয়ং নবীজি বলতেছে শোনো, তোমাদের রাষ্ট্রপতি উমরের কাছে গিয়ে বলো সে যেন মানুষের কাছে না চায়, আল্লাহর কাছে চায়, তাহলে দেশে আর অভাব থাকবে না। এই স্বপ্নটা দেখছে কেনা? একজন গরিব। এই গরিব আবার কেসে রাষ্ট্রপতির কাছে। আমাদের দেশের কোনো গরিবকে যদি বলা হয় যে রাষ্ট্রপতিকে বলে আইসো সেজন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, ও রাষ্ট্রপতির কাছে যাইতে ওর মাজার হাড় ভেঙে দিবে। পুলিশ র্যাব আর্মিতে ঘিরাও আছে বাড়িঘর। যদি বলে কে আপনি? বলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। বলে কেন? বলে আমি একটা স্বপ্ন দেখেছি বলতে আসছি। লাথি মেরে বলবে ফকিন্নির আবার স্বপ্ন, গেট আউট। আর হযরত ওমর পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি, তার সে বের হচ্ছে, এমন সময় বলছে আসসালামু আলাইকুম, আমি কি কোনো কথা বলতে পারি? হযরত ওমর কি বলেছিলেন? তাড়াতাড়ি বলো, ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। জোরে বলেন মারহাবা। ইসলাম এমনই একটা ধর্ম, সবার সমান অধিকার, তার নাম ইসলাম। বলো। বলে জাহাপনা কিছু মনে করবেন না, গত রাত্রিতে নবীজি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে বলেছে আপনি সামদের সিরিয়া এদেশ ওদের ভিক্ষা করবেন না, আমি আল্লাহর কাছে হাত পাতেন, আল্লাহ চাইলে দেশে অভাব থাকবে না। তোমাকে তো রাসূলুল্লাহ খুব ভালোবাসে, আমাকে না বলি তোমাকে বলেছে চলো যাই তুমি মোনাজাত করো, আমি আমিন আমিন করবো। বলে জাহাপনা আমাকে মাফ করে, চলো। মোনাজাত করলেন, আল্লাহ এদেশের গরিব কাঙ্গালদের দিকে একটু তাকাও, তোমার রহমতে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা হযরত ওমরের মোনাজাত কবুল করলেন। দিলেন সৌদি আরবের তেলের গ্যারেজ, তেলের টাঙ্কি দিলেন, তেলের খনি দিলেন। সৌদি আরবে টাকার অভাব রইল না। সারা পৃথিবীতে কোথাও তেলের খনি নাই, একমাত্র সৌদি আরবে খনি। তাম পৃথিবী যেন ওই দেশ থেকে তেলগুলো কিনে নেয়। সৌদি আরবের মস্তানি, ওই সেই হযরত ওমরের দোয়া। সৌদি আরবের মস্তানি, ইরাকের মস্তানি, এটা আল্লাহর কুদরতি তেলের টাকা। আর ওই তেল খেয়ে যদি একজন 20টা 25টা বিয়ে করো, একদিন সৌদি আরব তোমাকেও ভিক্ষা করা লাগবে, তাতে কোনোই সন্দেহ নাই। আল্লাহর দাড়ি পাল্লায় সবাই সমান। এইবার আসেন, ফিরাউন করল কি? হামানকে বলছে আমি ভোট চাবো কেন, লোকই ভোট চাই, যাই দেখে। হামান একদিন খুঁজতে খুঁজতে যাই দেখে এলাকার গরিব কাঙ্গাল সব বলছে লোকটা খুব ভালো, আমাদের খাজনাগুলো দিয়ে দিয়েছে, ভোট কিন্তু ওইখানে না দিলে তোর বাড়ি ঘর সব ভেঙে দেবো। হামান আইসি কয় দোস্ত তোর মাথায় মাল আছে, কেন? বলে তোর ভোট চাওয়া লাগবে না। বলে কেন? এলাকার ভিতরে গিয়ে দেখলাম সবাই তোর জন্য ব্যস্ত। আমি বললাম না টাকা দিয়ে টাকা ধরবো, কি বুঝলি? প্রচুর ভোটে প্রধানমন্ত্রীর পদে পাশ করে গেল। ছিল কি? আল্লাহ কি বানায় দিলেন? বসলেন বাদশাহী চেয়ারে।
এ দুনিয়া দেখতে সুন্দর গো মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ফকিন্নি বাদশাহী গদিতে বসলো। বাদশাহী গদিতে বসে হামান বলতেছে, শোন, তোর সাথে যে কথা ছিল মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, এখন তুই তো ঠিকই প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার কি হবে? বলে, তোর তো দেখছি তোর কোনো ধৈর্য নাই, ধৈর্য ধর। বলে, দোস্ত আমার জন্য একটা কিছু কর। তো প্রধানমন্ত্রীর বন্ধু হওয়াও তো বিশাল ব্যাপার। প্রধানমন্ত্রীর বন্ধু হয়ে তাই কোটি কোটি টাকা বিদেশে পাহাড় জমাইছে, ঠিক কিনা? আর উনি সরাসরি প্রধানমন্ত্রীর বন্ধু। দুইজন আনন্দে আহ্লাদে চলতে চলতে হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা, প্রধানমন্ত্রীকে জোরে কোন তো জোরে কোন। সঙ্গে সঙ্গে মিশরের জনগণকে ডাকা হলো। ডেকে ফিরাউন বলল, রাষ্ট্রপতির চেয়ার বেশি দিন খালি রাখা ঠিক না, আপনারা রাষ্ট্রপতি পছন্দ করেন, রাষ্ট্রপতি মনোনীত করেন। মিশরের সকল গরিব কাঙ্গাল আবাল বনিতা, কৃষক চাষি ব্যবসায়ী সবাই বলল, জাহাপানা, আপনার মতো দয়াবান রাজা পৃথিবীতে আর কেউ হবে না। কিসের কারণে? আপনার মতন দয়াবান কেউ হবে না, আপনি এদেশের রাষ্ট্রপতি হয়ে যান। মিশরের জনগণের অনুমতি নিল, রাষ্ট্রপতির গদিতে বসলো। এবার প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রীর গদি তো খালি, রাষ্ট্রপতি ফিরাউন হয়ে প্রধানমন্ত্রী নির্বাচন দিয়ে দিল। আর বন্ধু হামানকে ভোটে দাঁড় করায় দিয়ে, প্রশাসন দিয়ে চুরি করে করে ভোট কেটে কেটে বন্ধুকে প্রধানমন্ত্রী বানায় দেয়। বন্ধুকে কি করলো? আমাদের দেশে তো ভোট চুরি হয় না, পাগল নাকি? ওই সেন্টারে যাওয়ার আগেই দেখছে যে বাঙালি হুজুরের ভোট হয়ে গেছে, এমনও দেখা গেছে নাকি? যাওয়াই লাগে নাই। তো ফিরাউন করলো কি, ভোট চুরি করে করে প্রশাসন দিয়ে মন্ত্রী বানাই দিল, একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী। যেদিন তোমার ডাক পড়িবে রে মানুষ, ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ রে বন্ধু, তার মাঝে বিছাইতে মনে রাখো। এইবার একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী খুব আনন্দে চলতেছে, চলতে চলতে কয়, দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে বলছে, শোন, আমরা যে পাওনাদারের ভয়ে পলে আসছি দেশের মানুষ তো জানে না, আমরা যে তরমুজের খেতে কামলা দিছি এটাও তো জানে না, আমরা যে গোরস্থানের দারোয়ান লাশ প্রতি চান্দাবাজি করেছি এটাও তো কেউ জানে না। হঠাৎ করে তুই আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমাদের আবার কোনো শত্রু মত্রু নাই তো? চোরের মন, আরো জোরে কোন, চোরের মন বলে কোনো শত্রু নাই তো? আমার বলছে, আরে দোস্ত, আমরা জনগণের ভোট নিয়ে পাশ করেছি। বলে, তারপরেও খেয়াল রাখিস। তাহলে এক কাজ কর, এখন যেমন বিজ্ঞান সবকিছু বলে দেয়, কবে ঝড় হবে, কবে বৃষ্টি হবে, আবহাওয়া বিজ্ঞান বলে দেয়। তখন বিজ্ঞান ছিল না, তখন রাজারা জ্যোতিষ পুষত, তারা গণনা করে বলে দিত এটা এই। 450 জ্যোতিষ ছিল সরকারি, সরকার ফিরাউন 450 জ্যোতিষকে দাওয়াত দিল। দাওয়াত খাওয়ায় বলতেছে, শোনো, তোমরা কি সরকারি জ্যোতিষ? বলে হ্যাঁ। কতজন আসো? বলে 450। বলে একটা কথা শোনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু প্রধানমন্ত্রী, তোমরা সুন্দরভাবে গণনা পড়না করে বলে দিও আমাদের দুই বন্ধুর কোনো শত্রু আছে নাকি, তোমাদের বেতন বাড়ায় দেব। যে জাহাপানা 450 জ্যোতিষ গণনা পড়না করে আইসে রাজ দরবারে এসে বলছে, জাহাপানা ভাব তো ভালো না। ফিরাউন আর হামান, রাষ্ট্রপতি আর প্রধান, বলছে কিরকম? গণনা পড়না করে দেখলাম
আপনাদের গদি বেশি দিন নাই। ফিরাউন রাগের যারা এসেছে, গদি কি তোর বাপের নাকি? গেট আউট। হামান বলছে জ্যোতিষীরা অনেক কিছু বুঝে, গাইল দিস নি। বলে কি, বলো কি হয়েছে? বলে যে জাহাপানা, মুসা বলে একটা ছেলে এই দেশে জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার দুইজনের গদি যাবে, মরণও আছে। ফিরাউন রাগের জালে বলছে জ্যোতিষও না, জ্যোতিষের জাতো না, বেরকেট দে। তাহলে কাজ কর। কি মুসাকে ডারে? তাহলে এক কাজ কর, মুসা বলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, বাচ্চা যা আছে সব মেরে ফেল। এই বেয়াদব সন্ত্রাসী রাষ্ট্রপতি, সন্ত্রাসী প্রধানমন্ত্রী শুধু মুসা নবীর ভয়ে একটা না দুইটা না ৮০,০০০ বাচ্চা আশ্রয়ে মেরেছে। জোরে বলেন কত হাজার? আর একবার বলেন কত হাজার? বাচ্চাকে যখন ৮০,০০০ তুমি জবাই করেছো, মেরেছো, এর গজব আছে কি নাই? তুমি আন্দাজের উপরে লোকটাকে নিয়ে যে জবাই করে যমুনা নদীতে ফেলে দিলা, তোমাকে একদিন জবাই হতে হবে। আচ্ছা, কত হাজার? পেটের বাচ্চা ছিল, ১২ মেরে ফেলেছে। ফিরাউন কয়, কিরে তোকে যে প্রধানমন্ত্রী বানালাম, তুই জানিস তুই ভোট পাওয়ার উপযুক্ত না? তো জানি প্রধানমন্ত্রী হলাম কেমনে? বলে আমি নিজে সব চুরি করে বানাই দিস। যে তোকে যে বললাম যে বাচ্চাগুলো মেরে ফেল, মেরেছিস? বলে আরে দোস্ত, একটা দুইটা নাকি ৮০,০০০ শেষ করে দিয়েছি। ৮০,০০০? এত বাচ্চা মেরেছিস? বলে কোনটা মুসা তাকে জানি, সব শেষ করছে। তাহলে মুসার গোষ্ঠী সাপ সাপ। বলে হ্যাঁ, ডাক জ্যোতিষ, ডাক। জ্যোতিষ ডাকছে, বলছে গুনে পড়ে দেখেন তো আমার বন্ধু ৮০,০০০ বাচ্চা মেরেছে, তার ভিতরে মুসা মারা গেছে কিনা। বলে জাহাপানা 2 দিন সময় দেন। বলে ঠিক আছে। গণনা পড়না করে রাজ দরবারে যে বলছে, জাহাপানা ৮০,০০০ কেন, ৮০ লক্ষ যদি মারেন, কিন্তু মুসার বয়স এখন 3 মাস। সুবহানাল্লাহ কোন। মার কোলে আনন্দে লালন পালন হচ্ছে। ফিরআউন কয় জবর মারামারিছিস তাই না, আসলটা কি মাথায় রাখছিস? তা হামান বলতেছে কারোর বুকে তো লেখা নাই যে এইটা মুসা, তুই মারতে বলেছিস, আমি মারিছি। বলে শোন, তুই একেবারে অসল জিনিস, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। এই গ্রামের নাম কি? সরকাদাই। সরকাদাই গ্রামে যখন যাবি, তুই যদি আগেই ডিক্লার দিস প্রধানমন্ত্রী আসতেছে বাচ্চা কালেকশন করতে, সবাই তো বাচ্চা পলায় রাখবে। ডিক্লার দিবি কেন? হঠাৎ করে পুলিশ নিয়ে ঢুকে পড়বি। বলে উস্তাদ তোর বুদ্ধি আছে, বুদ্ধি না থাকলেই কি আর রাষ্ট্রপতি নাকি? নদীর উপর দিয়ে নীল দরিয়া, নীল দরিয়ার উপর দিয়ে 10 জন পুলিশ সঙ্গে করে হামান রওনা দিল মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর একটা মাত্র বোন, 11 বছর বয়স, নাম হলো মারিয়াম। নীল দরিয়ার কিনারে এই মেয়েটা ছাগল চড়াচ্ছিলেন। হঠাৎ করে জালেম বাদশাহ, জালেম প্রধানমন্ত্রী, সন্ত্রাসী বাদশাহ, সন্ত্রাসী প্রধানমন্ত্রী 10 জন পুলিশ নিয়ে যাচ্ছে। মেয়েটা ছাগল ফেলে দিয়ে বাড়ি গিয়ে দৌড়ে বলছে, মাগো আমার ভাইকে বাঁচাও গো, আমার ভাইকে বাঁচাও, আমার ভাই ছাড়া আমার জীবনের কোনো দাম নাই। কি হয়েছে? বলে হামান আসতেছে, প্রধানমন্ত্রী পুলিশ নিয়ে আসতেছে। তাই নাকি? এই কথা শোনার সাথে সাথে 3 মাসের বাচ্চাটা নিয়ে একবার ওই ঘরে, একবার এই ঘরে। কি করি কোথায় যায়, অথর্প হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, মুসার মা, পুলিশ ঘিরাও করে ফেলেছে তোমার বাড়ি, তোমার ছেলেকে কোনোভাবে বাঁচাইতে পারবা না। পাগলামি করো না, আমি যাহা বলছি তাহা করো। তোমার যে রান্না করেছ জ্বলন্ত আগুনের ভিতরে, ওই চুলার ভিতরে তোমার ছেলেকে ফেলাইয়া দাও, একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখো। তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ছেলে মুসাকে আগুনের মধ্যেও হেফাজত করতে পারি। নারায়ে তাকবীর। আগুনের মালিক কে? সমুদ্রের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ।
আল্লাহর অর্ডার পায়ে উনি জ্বলন্ত চুলার ভিতরে 3 মাসের বাচ্চা ফেলাইয়ে দিয়ে ঢেকে দিলেন। আমার আসলো, পুলিশ আসলো, এসে সব বাড়ি ঘর চেক চুক করে সিল মারি গেল যে না, এ বাড়ি চেক করা হয়েছে, এ বাড়িতে কোনো বাচ্চা ছেলে নাই। চলে গেল। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে লাগলেন, আহারে মাওলা তোমার দরবারে কি দয়া নাই? এক ফিরাউনের দ্বারাই কত মা সন্তান হারা হয়ে গেল। চাঁদের মতো চেহারা, এত সুন্দর বাচ্চা, ওই বেয়াদব ফিরাউনের কারণে আমি মা নিজেই পোড়ায় মেরে ফেললাম। মা ডাক দিয়ে মেয়েটাকে বলে, মা মরিয়ম বলে কি, একটা চামচ নাও গো মা, চামচ নাও, তোমার ভাইয়ের পোড়া হাড় হাড্ডিগুলো নিয়ে আসো, আমি এক জায়গায় পুঁতে রাখবো, একটু বুকে ধরে ওই হাড় হাড্ডিগুলো একটু দিয়ে মনের জ্বালা মিটাবো। বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে কান্দে আগে সবার আগে মা। বোনটা বলছে আমি পারবো না বলে, তো তুমি যাও, কেবল হাড় হাড্ডি নিয়ে পুঁতে রাখবে, পুরা হাড় হাড্ডি। যে ঢাকনাটা দিয়ে চুলা ঢেকেছিলেন, ঢাকনা তোলার সাথে সাথে মুসার বয়স কয় মাস? একটু জোরে কোন তো দেখি। 3 মাসের বাচ্চা মুস্কি হাসি দিয়ে বলে, মা কান্দো না, চোখের পানি মোছো গো মা, কান্দো না, দেখো মা, দেখো গো, এ আগুনে তোমার ছেলের মুসার একটা লোম পর্যন্ত পুড়ে নাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এর নাম কি? আল্লাহ। উঠায় নিয়ে আসলো যে মা, এই জ্বলন্ত আগুনে যখন তোর ভাই পুড়ে নাই, তোর ভাইকে আর মারতে পারবে না, ওই জালিম সন্ত্রাস সরকার মারতে পারবে না। এক কাজ, বলে কি, মাঝখানে মুসার তোর ভাই শুবে, এক পাশে তুই, এক পাশে আমি শুব। আমি যখন ঘুমাবো তখন তুই জাগবি, আর তুই যখন ঘুমাবি আমি জাগবো। এইভাবে পাহারা দিয়ে দিয়ে ওকে মানুষ করতে হবে। ঠিক আছে। মুসার মা জেগে আছে, মুসার বোন ঘুমিয়ে আছে। এইবার মা ঘুমালো, মেয়েটা জাগলো। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসার মা পাগলামি করো না, তোমার এই বুদ্ধিতে তোমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে না। তুমি এক কাজ করো, কি, একটা কাঠ মিস্ত্রি ডেকে আনো, একটা কাঠ মিস্ত্রি ডেকে সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার ছেলেকে ঢুকাইয়ে দাও, ঢুকাইয়ে দিয়ে তালা মেরে নীল দরিয়ায় ভাসাইয়ে দাও। চিন্তা করো না, আগুনের মধ্যে থেকে আমি আল্লাহ তোমার ছেলেকে বাঁচিয়েছি, নীল দরিয়া থেকেও তোমার ছেলেকে আমি আল্লাহ বাঁচাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, হলো না, আরেকটু জোর হয় না? লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি শুরু করেছি সমস্ত ক্ষমতার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। পৃথিবীর একমাত্র মালিক আমি আল্লাহ। তাহলে আমাকে মনে রাখতে হবে, নদীতে জাল ফেলাবেন তাও বিসমিল্লাহির রহমানির রহিম, কথা ঠিক কিনা? জমিনে বীজ বপন করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে স্মরণ করে যা করবেন সেটাই ইবাদত হয়ে যাবে। বাইরে আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা কি কষ্ট পাচ্ছেন না? তো আজকে তো আর মারহাবা নাই, সিমেন্ট আদায় নাই, ধান আদায় নাই, আছে? এই যে মাহফিল দিচ্ছে সে বাড়িওয়ালার নাম কি? বাসু পরামানিক। ওনার ছেলে গেছে কোথায় যেন? ইটালি। আল্লাহ তাআলা তাকে দয়া করেছে, আর ইটালি গেছে। ইটালিতে পয়সাও আছে, আর পয়সা যতই থাক বাংলার মাটিতেও ধনী হওয়া যায় যদি আল্লাহ খুশি হয়। তারপরেও প্রবাসে খুব কষ্ট, বিদেশে যারা থাকে খুব কষ্ট। এবারও সৌদি আরব আমি ফুল রমজান মাস আমি কাবা শরীফে কাটাইছি, মদিনা শরীফে কাটাইছি। এইবার গত রমজানে বিভিন্ন এলাকার ছেলে আমার সাথে দেখা করতে আসে আর কান্দে, খুব কষ্টে আছি। তো ইটালিতে টাকা আছে, বাচ্চু পরামানিক। আল্লাহ তাআলা যেন তার ছেলেকে হায়াত বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা ওর ওই ছেলের টাকা দিয়ে চার মা বাপ যেন মক্কা মদিনার মেহমান হয়ে যায়। আজকে তার প্রাইভেট মাহফিলে লোক কত, ভালো ভালো মাদ্রাসা মসজিদ বা প্রতিষ্ঠানেও এত লোক হয় না। আলহামদুলিল্লাহ। আবার সাজ গোজ খাবার দাবার কম করেন নাই। আবার মনে হয় তবারকও আছে নাকি? হাজার হাজার মানুষকে তবারকও দিবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। এইবার আল্লাহ তাআলা বলছে যে এইভাবে সম্ভব না, একটা কাঠ মিস্ত্রি ডাকো, ডেকে বাক্স সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তালা মেরে নীল দরিয়ায় ফেলাইয়া দাও। আমি আগুনে যেহেতু বাঁচাইছি, পানিতেও আল্লাহ পারে। খাই যেরকম পারে, ঠিক আছে। ঘুম থেকে উঠে চিন্তা করছে, স্বপ্নে যে আল্লাহ বলল কাঠ মিস্ত্রি ডাকো, তো কাঠ মিস্ত্রি কোথায় পাবো আমি? মেয়ে মানুষ কোথায় খুঁজে বেড়াবো? ঘুমের থেকে উঠে একটা ভাবতেছে, যেই ভাবতেছে আর অমনি বাড়ির গেটে এক লোক এসে বলছে, মা কিছু বানাবেন নাকি? মা কিছু বানাবেন নাকি? মুসা আলাইহিস সালামের মা কয় কি দেয়? আমাদের দেশে তো কোনো ফেরিওয়ালা আসে না, আমাদের দেশে ফেরিওয়ালা আসে না। মা মাছ নেবেন নাকি? মা সবজি নেবেন নাকি? আর লোকটা এসে বলতেছে কি, মা কিছু বানাবেন নাকি? বলে কি ডারে লোকটা? দরজা খুলে দেখে লম্বা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একটা মানুষ, ব্যাগ একটা বগলে। বলে বাবাজি আপনি সকালবেলায় চিল্লাচ্ছেন, আপনি কি? বলে মা আমি কাঠমিস্ত্রি, কিছু বানাবেন নাকি? জোরে বলেন মারহাবা। ক্ষমতার মালিককে আপনি শুধু মহান আল্লাহ পাকের কুদরতি পাক কদম ধরে পড়ে থাকেন, রনে বনে জলে জঙ্গলে কোনো সিটারের সহযোগিতা লাগবে না, আপনার জন্য আপনার আল্লাহ যথেষ্ট। আস্তে করে বলছে, বাবা তুমি কি কি বানাইতে পারো? বলে মা ধরেন কোন সন্তান নিয়ে আপনি বিপদে আছেন, ওই সন্তানকে আপনি সিন্দুকের মধ্যে ঢুকাই দিয়ে নীল দরিয়ায় ফেলাইয়া দেবেন, এটাও বানাইতে পারি। যে কি ব্যাপার, আল্লাহ যা বললো এ লোক দেখি তাই বলতেছে। খেলাকার আল্লাহর লাইনে থাকবেন না শয়তানের লাইনে যাবেন? ইনশাল্লাহ বলেন আল্লাহর লাইনে থাকবেন তো? কোরআনের আইন মতো জীবন গড়বেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। তো এখন চোরও বলে ইনশাল্লাহ, ডাকায় তো বলে ইনশাল্লাহ। ডাকাত আমি কাকে বলি জানেন? যারা নৌকা ডাকাতি করে,
বাস ডাকাতি করে এরা খুব একটা বড় ডাকাত না, যারা দেশের কোটি কোটি টাকা ডাকাতি করেছে এরাই হলো মহা ডাকাত। এইবার ডাক দিয়ে বলছে, বাবা কাউকে বললো না আমার ছেলেটা নিয়ে খুব বিপদে, একটা সিন্দুক বানাইয়ে দাও, এই নাও টাকা, কাঠ আনো, লোহা আনো। বলে মা টাকা লাগবে না, কাঠ আর লোহা আমার ব্যাগেই আছে। কি বুঝলেন? বলেন না মারহাবা, বলেন না আলহামদুলিল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মা গো কাঠ আর লোহা আমার ব্যাগেই আছে, মা আমার একটু পানি লাগবে। পানি কি করবে কোন তো? বাটাল ধার দিবে। তাহলে পানি আনি। মুসা আলাইহি ওয়াসাল্লামের মা পানি আনতে গেছে, এইদিকে কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। কি গো বাবাজি, আপনি বললেন যে পানি লাগবে, তো কাঠ সিন্দুক বানানো হয়ে গেল। বলে মা আগের কিছু ধার ছিল। বলছে মা পছন্দ হয়েছে? বলে সিন্দুকটা খুব সুন্দর হয়েছে। কাঠের দাম কত রে বেটা, তোর লোহার দাম কত, তোর মজুরি কত বল। কাঠ মিস্ত্রি ব্যাগ গুছাচ্ছে। বলে বল বেটা, টাকার অসুবিধা নাই, বল কত টাকা। বলে মা আমি ঘোর বিপদে, কঠিন বিপদে কাউকে যদি সহযোগিতা করি গো মা, তার কাছ থেকে জীবনে একটা টাকাও আমি নিই না। মুসা নবীর মা বলছে না আমার টাকার অসুবিধা নাই, তুমি বলো। যাচ্ছে, চলে যাচ্ছে, টাকা নিয়ে যাও না। এই কাঠ মিস্ত্রি কমপক্ষে তোমার মজুরিটা নিয়ে যাও। বলে মা মজুরিও লাগবে না গো মা। মা খুশি না বেজার? জোরে কম। মা ডাক দিয়ে কয়, কাঠ মিস্ত্রি রে টাকা নিলি না, লোহার দাম নিলি না, কাঠের দাম নিলি না, তোর নামটা বলে যা, আমি তোর নাম ধরে ধরে আমি মওলার কাছে দোয়া করব। তুই আমার যে উপকার করলি নামটা বল রে বেটা। বলে মা আমার দোয়াও লাগবে না। আচ্ছা দোয়া আবার লাগে না এমন কোন লোক আছে? বলছে দোয়াও লাগবে না। বলে মা আমি দুনিয়ার কোনো মানুষ নই গো মা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল জীবিত আছে না মারা গেছে? জিবরাইল বৃদ্ধ হয়ে গেছে নাকি? জিবরাইল চোখের পাওয়ার নাই নাকি? তাহলে সেই জিবরাইল এখনো সার ক্ষমতা আছে কি নাই? জিবরাইল ক্ষমতা কার কাছে দেখাবে? মদ খোর নাই। যে ঘরে নারীকে উলঙ্গ করে নাচানো হয় ওই ঘরে জিবরাইল যায় না। জিবরাইল ওই ঘরে যায় না যেই ঘরের মানুষ সুদের পাহাড়, সুদ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানিয়েছে। জিবরাইল ওই ঘরে যায় না যে ঘরে শ্বশুরালয়ে কোটি কোটি টাকা খরচ করো আর মা আর বাপ বৃদ্ধ আশ্রমে ঘুমায়, এই ধরনের ছেলের কাছে জিবরাইল কিন্তু যায় না। মাকে মা ডাকো না 6 মাস, বাবার সাথে কথা বলো না 1 বছর, অথচ ঈদের বাজার করতেছো শ্বশুর শাশুড়িকে নিয়ে, ওদেরকে জিবরাইল পছন্দ করে না। সঠিক পথে আসো। ওয়াজ তো আমি একটা লাইন ধরেছি, আমি যদি ওয়াজ করি কিছু লোক আমার পুরে খেপবে। আচ্ছা বলেন, পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি নাকি? আচ্ছা পীরেদের ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। নারকেলের সুবা আর আরেকটা কি জানি, কৈলকি। আরেকটা হলো কৈলকি। আমি এবার ব্যাগের মধ্যে বলছি যে বাবা এইটা কি? বলে কৈলকিটাকে কয় দোয়া করেন, এটা কৈলকি শরীফ। কৈলকি শরীফ কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। কৈলকি আবার শরীফ হলো কবে? ওরে হুজুর আপনি মোল্লা মানুষ বুঝবেন না। আরে বাবা রে মোল্লা বুঝবে না, ও বুঝে বসে রয়েছে।
কেন, কি হয়েছে? বলে আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন সীতানায় বসে কান্দার কেউ ছিল না, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানির দিকে তাকিয়ে আমার পীর কেবলা এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলছে, কান্দিস না রে বেটা, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। গাঁজাখোর পীরের বাড়ি জিবরাইল যায় না, গাঁজাখোর মুরিদের বাড়িতে জিবরাইল যায় না। যে বান্দা সেজদা দিয়েছে সেজদার ধুলা যত বেলা মুছবে না তত বেলা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তাকে গাড় দেবে, আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। একটা কথা বলবো, শুনবেন নাকি জানি না। এখানে তো শুরু হয়ে গেছে গল্প, যে চার মুরব্বী যা গল্প শুরু হয়ে গেছে। মানুষ এক ধিয়ানে ওয়াজ শুনতেছে মুসা আলাইহিস সালামের কাহিনী। শয়তানের এসব কামড়া কামড়ে লাগে না? শয়তানের ডিউটি কি সিনেমা হলে না মসজিদে? জানেন না, আন্দাজে বলে দিলেন। সিনেমা হলে তো সবই শয়তানি, ওখানে শয়তানের ডিউটি কি? ওখানে শয়তান কি জন্য যাবে? ওখানে তো সব বড় বড় শয়তান বসে দিয়েছে না। মসজিদের ডিউটি যাতে একটা মুসল্লিকে ফাঁসাইতে পারলেই শয়তান কয় আমি আজকে 10টা উইকেট ফেলেছি। যার জন্য একটু কেবল শুরু হয়েছে, ও শুরু হয়ে পর্দা করতে পারবে না। সবাই সামনের দিকে একটু আগে আসা যায়, দেখেন তো চিন্তা করে। সবাই শুধু সামনের লোকগুলো সরবে আর আপনারা পিছনে বসে থাকবেন, তা না। একটু লোকের জায়গার খুব সমস্যা। সবাই আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আগে আসি। আল্লাহুম্মা, আসেন সবাই। সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা, পড়েন সবাই। মাওলানা, ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন। তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা, সবাই পড়ি। সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাচ্চু পড়া মানিককে বলবো, তবারক যদি দিতে হয় তবারকের প্যাকেটগুলো তাড়াতাড়ি কমপ্লিট করবেন। আমি 2.5 ঘন্টার বেশি ওয়াজ করব না, তার কারণ আমার সেই বয়স আর নাই। এখন বর্তমানে যেসব বক্তারা 80,000 1 লাখ করে নেয়, তারাও 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করে, আর আমি 2.5 ঘন্টা, মানে বিশাল ব্যাপার, অনেক কষ্ট। মানে কি? তাও আমি বলি যে আমি পরিশ্রম করি, মানুষ একটু শুনুক। যদি কমপক্ষে সন্ত্রাসীর কাছে যেন ভোট না যায়। রাজি আছেন? এবার কি বলছে? ডাক দিয়ে কর, মা দোয়া করা লাগবে না গো বাপ, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা জান্নাত থেকে কাঠ লোহা নিয়ে আমাকে তার দোস্ত মুসা নবীর জন্য সিন্দুক বানাইতে পাঠিয়ে দিয়েছে। যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহ কোথায় পাবেন? নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি নাই, রমজানের রোজা নাই, গাজায় দম মাইরে গান গায়। কি গান গায় বলবো নাকি? দয়াল আমার, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া।
মানে দয়াল ও তাকায় আছে, দয়াল এই পথ দিয়ে আসবে। এরে বেনামাজির ঘরে দয়াল যায় না, গাঁজাখোর ভণ্ডর ঘরে দয়াল যায় না। দয়াল যায় একমাত্র আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলেন মারহাবা। কাঠমিস্ত্রি চলে গেল, সিন্দুকের মধ্যে ঢুকানো হবে। ওইদিকে আবার আল্লাহ কি বলতেছে জানেন? ফিরাউনের ঘরে ইমানদার জান্নাতে মেয়ের নাম কি? মা আসিয়া। ওই ফিরাউন স্বামী স্ত্রী শুয়ে আছে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বলে, আসিয়া শোনো, তোমার স্বামী ফিরাউন যে নীল দরিয়ার কিনারে বালাখানা বানিয়েছে, বালাখানা, বাতাস খাবে, আড্ডা মারবে। বহুদিন তুমি তোমার স্বামীর সঙ্গে বালাখানায় যাও নাই, কালকে সকাল বেলায় তোমার স্বামী ফিরাউনকে সঙ্গে করে বালাখানায় যাবা। দক্ষিণ দিক থেকে এটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে রে আসিয়া। এই সিন্দুকের মধ্যে একটা মানুষ থাকবে 3 মাসের বয়স, তার নাম হলো মুসা। সেটা আমি আল্লাহর বন্ধু। তুমি নিয়ে আসবা, সিন্দুকের মধ্যে থেকে নিয়ে আসবা। ফিরাউন কাফেরের ঘরে লালন পালন করবা, আর ওই কাফেরের ঘরে আমি হেফাজত করব মুসাকে, আমি আল্লাহ। 80,000 মাইরিছে, এবার আল্লাহ মেহমান তার বাড়িতেই পাঠাচ্ছে। যা, কত বড় ক্ষমতা আল্লাহর, ঠিক না? সিন্দুক, আসিয়া আমি আল্লাহ বলছি যত্নের যেন কমতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আসিয়া স্বপ্ন দেখি কয়, কি ব্যাপার? আল্লাহ তাআলা বলছে, মুসা এই জানোয়ার যে 80,000 লোক বাচ্চা মারিসের মধ্যে কি মরেনি নাকি? ঠিক আছে। আসিয়া ডাক দিয়ে বলছে, শোনো, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি একটা বাচ্চাই পর্যন্ত দিতে পারলে না আমাকে, আর নীল দরিয়ার পাশে বালাখানায় বহুদিন যাও নাই, তুমি খালি বাদশাহী করবা না, যাবা। ফিরাউনের একটা গুণ ছিল, আসিয়া ধমক দিলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো। আমাদের দেশেও কিছু কিছু মানুষ আছে, থানার পুলিশকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। ওই এখানে নাই, আসে, তবে আছে কিনা? তো যাবা কি যাবা না? বলে হ্যাঁ যাবো। তো তুমি রাগ করো কেন? বলে চলো। ফিরাউন আর আসিয়া গেল, বালাখানায় বসে আছে নীল দরিয়ার কিনারে। ওইদিকে কি করছে? সিন্দুক ছেড়ে দিয়েছে। মুসা নবীর খালা, ওনার মার বোন কিনার দিয়ে যায়, দেখি তো বাচ্চাটা কার বাড়িতে যায়। পরে দেখি আমরা খোঁজ খবর নিয়ে বড় হলে আমরা নিয়ে আসব। যাইতে যাইতে দেখে রে ফিরাউন আর আসিয়া বসে আছে, সিন্দুক ভাসতে ভাসতে যায়। আসিয়া বারবার দক্ষিণ দিকে তাকায়। কোন দিক তাকায়? দক্ষিণ দিক। ফিরাউন বলছে, বারবার তুমি এই দিক তাকাচ্ছ কেন? বলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আমার স্বামী, তাই বলে যে আমার কোনো স্বাধীনতা নাই, যাও। তো বলছে না, ওই যে বউ ভক্ত। আসিয়ার মনে তো একেবারে 1000% শক্তি, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছে হেফাজত করবে, আমার ভয় কি? ডাক দিয়ে বলছে, ওই দেখো একটা সিন্দুক ভাসতে ভাসতে আসছে। ফিরাউন কয়, মনে হয় টাকার সিন্দুক। চিন্তা করেছেন এই সন্ত্রাসীর লোভ কত? ব্যাংকের 36,000 কোটি টাকা নিয়ে পলায়ে যাচ্ছিল, শেষে ধরা পড়ে দাড়ি চাষিয়া ধরা পড়ছে না? যার যত টাকা তার তত লোভ। ফিরাউন কয়, সিন্দুকের মধ্যে টাকা আছে, চলো যাই। আসিয়া আর ফিরাউন দাঁড়ালো, সিন্দুক কিনারে এসে বসলো, কিনারে এসে লাগলো। আসিয়া বলছে, সিন্দুকটা উঠাও। ফিরাউন যেই ধরতে যায়, সিন্দুক ভেসে দূরে যায়। আবার আসে, যেই ধরতে যায়, সিন্দুক দূরে যায়। আসিয়া চিন্তা করলো, আমি তো ভুল করছি, এটা তো আল্লাহর দোস্ত মুসা আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরের হাতে কোনোদিন এই সিন্দুক ঠেকবে না। শোনো,
আসিয়া ধরে তুলল, তালা খুলো। ফিরাউন এত নাড়াচাড়া করলো, তালা খুলতে পারল না। আসিয়া বলতেছে, তুমি যে বলো আমি আল্লাহ, তোমার লজ্জা করে না যে একটা তালা খুলতে আর একটা সিন্দুক তুলতে? মনে মনে কয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসিয়া বলার সাথে সাথে তালা খুলে গেল। সিন্দুকের ঢাকনি উঠায় দেখে কয় মাস? 3 মাস। সুবহানাল্লাহ, মনেও তো আছে কয় মাস? 3 মাস। 3 মাসের বাচ্চা। আসিয়ার দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসে। আসিয়া বলছে, দেখো তুমি এতদিন আমাকে বিয়ে করেছো, একটা বাচ্চা দিতে পারলা না, এত সুন্দর বাচ্চা, তোমার ভয়ে কত মা যে বাচ্চা এইভাবে পানিতে ভাসায় দিছে, এই বাচ্চাটা আমি পুষবো। বলে, হ্যাঁ পুষো, বাচ্চাটা আমারও দেখতে ভালো লাগছে। হ্যাঁ, খেলনেওয়ালাকে, খেলোয়াড়কে, আল্লাহ। আল্লাহর খেলা বোঝা বড় মুশকিল রে বেটা। ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা। তুই রে তুই। কয়দিন ছিল? 40 দিন। 40 দিন পর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলে, মাফ করে দিলাম। বলে, মাছের পেটের থেকে বাইর করো। তো বলছে, এমনি তো বাইর হয়ে যাবে না, তুমি চুপ করে শুয়ে থাকলে তো হবে না, একটু নড়াচড়া করো, বমি করুক। আল্লাহ শিখাই দিচ্ছে, তুমি মাছের ভিতরে একটু নড়াচড়া করো, বমি করুক, তাই তো হয়ে যায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, ঠিক কিনা? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। মৌলার খেলা বোঝা মুশকিল। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মৌলা, জোরে কোন তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মৌলা, তুই রে তুই। কার্ল মার্কসকে রিসার্চ করো না, মিল্টনকে রিসার্চ করো না, শেক্সপিয়ারকে রিসার্চ করো না, এই সব ভণ্ডদেরকে রিসার্চ করো না। কোরআন পড়ো, হাদিস পড়ো, আমার মৌলাকে রিসার্চ করো, তুমিও অলির কাতারে নাম লিখে কবরে যাবা। ডাক দিয়ে কয়, ঠিক আছে। তো ফিরাউন বলছে, আমি একটু কোলে নেব। যেই ফিরাউন ধরতে যায় আর মুখ বেজার করে বসে, আসিয়া যেই তাকায় আর মিটমিট করে হাসে। ফিরাউন তাকাইলে মুখ বেজার করে। ফিরাউনকে আসে একটা কথা বলবো, বলে কি, এইটি সেই মুসা। কেমনে বুঝলা যে এইটি সেই মুসা? বলে, তুমি তাকাচ্ছ হাসছে, আর আমি তাকালে দেখছো কিরম খেপে উঠতেছে। বলে, হায় রে, তুমি যে নিজেকে খোদা বলো আর এরকম 3 মাসের একটা বাচ্চাকে ভয় পাও, তুমি কিসের খোদা? বলছে, আচ্ছা ঠিক আছে। বাড়ি নিয়ে গেছে। মুসার খালা আবার নদী পার হয়ে গেছে, দেখি তো কি করে। আসিয়া বলতেছে, কার বাচ্চা, কোথার থেকে আসছে, কতদিন খাই নাই, তুমি এখনই ডিক্লার দিবা আসিয়া বাচ্চা প্রসাব করেছে, বলো। বলছে, আচ্ছা ঠিক আছে। একদম চারিদিকে বলে দিল, আমার স্ত্রী আসিয়া বাচ্চা প্রসব করেছে। শোনো, কবে যে মার কোলের থেকে চলে আসছে, তুমি এক কাজ করো, দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। ফিরাউন চারিদিকে ডিক্লার দিয়ে দিল, আসিয়ার বেটা আমার ছেলে, যে দুধ খাওয়াইতে পারবে তাকে সরকারি বেতন দেওয়া হবে। তার ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, তাকেও সরকারি বেতন দেব, কিন্তু দুধ খাওয়ানো লাগবে। এই সরকারি বেতন পাবে, সরকারি ভাতা পাবে। যার জন্যে বহু ডিজাইনের মেয়েরা এসে মুসা আলাইহিস সালামের মুখে দুধ দেয়, কিন্তু মুসা নবী মুখ বন্ধ করে দুধে মুখ দেয় না। আসিয়া বলতেছে, দেখিস
দুধ খায় না, যদি ছেলে মারা যায় তোমার খবর আছে। বলছে আসিয়া রাগ করো না, আমি তো চেষ্টা করছি। আসি মুসা নবীর খালা দৌড়াইয়ে বাড়ি গেছে, দৌড়ে বাড়ি যাই কই বউ চলো, বুবু চলো, বোন চলো। বলে কি ব্যাপার? তোমার ছেলে ফিরাউনের ঘরে। বলে সর্বনাশ, আল্লাহ যে বলল তুমি নীল দরিয়ায় ভাসাইয়া দাও, আমি তোমার ছেলেকে হেফাজত করব, আর সেই আল্লাহ ফিরাউনের ঘরে পাঠাইলো। বলে খবরদার, চুপ কর। বলে কি? ফিরাউন সরকারি ভাবে ডিক্লার দিয়েছে বেতন দিবে, ভাতা দিবে, কিন্তু কারোর দুধ খায় না। বনগ চল যায়, চল যায়, তুই খবরদার ওই ছেলের যে মা পরিচয় দিবি না, সরকারি বেতন নে, সরকারি ভাতা নে, নিজের বাচ্চাকে নিজের মতো লালন পালন করে নে। কথা তো ঠিক, কারো দুধ খাইলো না। মুসা নবীর মা যখন গেছে, সঙ্গে সঙ্গে মুসা মিট মিট করে হাসে, কোলে ধরার সঙ্গে সঙ্গে দুধ খেয়েছে। আসিয়া মা আসিয়া বলতেছে, বল গো কোনো ভয় নাই, এটা যে তোমার ছেলে আমার আর বুঝতে বাকি নাই। তুমি ভাতা নাও, বেতন নাও, সব করবন, কিন্তু খবরদার পরিচয় দিও না যে এই ছেলে তোমার, তাহলে তোমাকেও মেরে ফেলবে, ছেলেকেও মেরে ফেলবে, আর বাকিটুকু আমি দেখবো, আর হেফাজতের মালিক আমার আল্লাহ। ঠিক আছে, লালন পালন করতে লাগলো। নিজের ছেলে নিজেই লালন পালন করে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। বাইরে আমার এইবার মুসা নবী লালন পালন হয়, 3 বছর বয়স হয়ে গেছে। কয় বছর? জোরে কর। 3 বছর। সরকারি রাজকীয় খানা, বাবাজির চেহারা ওই রকম হয়েছে, স্বাস্থ্য টাস্থ্য। ছেলেরা জন্মের পরে একরকম, 2 মাসে একরকম, 3 মাসে একরকম, 6 মাসে একরকম, যুবককালে আর এক রকম। 3 বছরের ছেলে সুন্দর করে কাপড় চুপড় পরাইয়ে দিয়েছে, মাথা টাথা হাসড়াইয়ে। মুসা আলাইহিস সালাম বয়স কত? 3 বছরের ছেলে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে। এইবার ফিরাউন বলে, আসিয়া আজকে আমার বাচ্চাটাকে দেখতে বড় মজা লাগে, একটু কোলে নিতে মনে চাচ্ছে। আসিয়া বলে, এতদিন নেও নাই কেন? বলে, বিশ্বাস করো আসিয়া, এতদিন নেই নাই, আমার বিশ্বাস এই সেই মুসা, ওই ভয়ে আমি নেই নাই। বলে, লোক কি কয় জানো, ওনার যদি আপন ছেলে হবে তাহলে কোলে নেয় না কেন? আমি কত কিছু বোঝ দিচ্ছি, একটু কোলে না, না বলে না। কয় বছর বয়স? 3 বছর। ফিরাউন জাতা জোয়ান নাকি? 450 বছর হায়াত পাইছে ফিরাউন, জিন্দেগিতে মাথা ধরা রোগও হয় নাই। আস্তে করে বলছে, আই আব্বা। আব্বার বয়স কত? 3 বছর। আই আব্বা। লাভ দিয়ে আব্বা কোলে উঠেছে, কেবল আদর করে একটা চুমা দিবে রে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে ঠাস করে একটা চড় মেরেছে। ফিরাউন এত জোরে চিল্লায় উঠেছে, আল্লাহ তাআলা ওকে বেইজ্জতি করার জন্য এই চিল্লানোর আওয়াজ 4 মাইল দূর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। লোকজন দৌড়ে আসছে, জাহাপানা চিল্লাই কেন, জানলা দিয়ে আসছে, তো দরজা ভেঙে ফেলছে, কি হয়েছে? আসিয়া বলছে, হয়েছে 3 বছরের একটা বাচ্চার থাপ পড়ে যে চিল্লাই, যখন মানুষ এসে বুঝ দিবে কি? বলছে, আসিয়া কি বলবো বলো তো? বলে, তুমি তো বেইজ্জতি হয়ে যাবে, তুমি তো খোদা, আর একটা চর সহ্য করতে পারো না, এরকম ক্ষুধা। তা তুমি এক কাজ করো, সবাইকে বলো যে আমার ছেলে মুসা আমাকে খুব আজকে আদর দিয়েছে, সে আনন্দে চিৎকার করেছে, আপনারা কিছু মনে করবেন না। আসিয়া শিখাই দিয়েছে, ওরা বলছে আপনারা চলে যান, আমার ছেলে আজকে আমাকে খুব আদর দিয়েছে, যার জন্য আমি আনন্দে চিল্লাইছি। লোকজন বলছে, ইয়েস, যাবো না, ঠিক আছে। এইবার ফিরাউন বলে, আসিয়া রে, লোককে না হয় বুঝ দিলাম আদর দিয়েছে, কিন্তু কি বলবো, একটা চড় আমার গালে দিয়েছে। আমি ফিরাউন আমার চোখের কাছে জুনি পোকা দেখি। কি পোকা? জুনি পোকা দেখছেন নি? জঙ্গলে কুটকুট কুটকুট করে বেড়ায়। আসিয়া রে, একটা চড়ে আমি চোখে কি পোকা দেখি। আস্তে আস্তে লালন পালন হতে লাগলো। হযরতে মূসা আলাইহিস সালাম, জোরে কোন মারহাবা,
আর একবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 30 বছরের এইভাবে জওয়ান হয়ে গেল। একজন নবীর কাছে সাধারণ মানুষের থেকে 50টা পুরুষের শক্তি একজন নবীকে আল্লাহ দিয়ে পাঠিয়ে দেন। মুসা আলাইহিস সালাম যৌবনকাল 30 বছর কম নাকি? এইবার ওই দেশে বাস করত কিপ্তি, ওই দেশে বাস করত 60 লক্ষ বানি ইসরাইল। এই মুসা আলাইহিস সালাম হলো বানি ইসরাইলের নেতা। তুর্কিরা বাস করত, বাংলাদেশে বাস করে রিফিউজি ইন্ডিয়া থেকে এসেছে, বাংলাদেশে বাস করে, যুদ্ধের সময় আটকা পড়েছে পাকিস্তানিরা, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গারা এসেছে। এই ধরনের কয়েক জাতি কিন্তু থাকে, কয়েক কওম থাকে। ওই জায়গায় 3 কওম, বানি ইসরাইল আর কিপ্তি আর তুর্কি। বানি ইসরাইলরা আজীবন ভদ্র, লাঠি ধরতে জানে না। বানি ইসরাইলরা আজীবন ভদ্র, এরা জীবনে মুখ খারাপ গালিগালাজ দিতে পারে না। কিন্তু কিপ্তিরা এত বড় বেয়াদব, এরা সবসময় লাঠালাঠি আর মারামারি নিয়েই থাকে। হজ করছেন কারা কারা? হাত তোলেন তো। হজ করা লোক নাই নাকি? কি গো, হজ করা লোক নাই এত লোকের ভিতরে? হাজি সাহেব, হাজি সাহেব, যাই হোক, এই একটা তো আছে, আর একটা আছে। ও হাজি ভাইরা, যারা কাবা জিয়ারত করেছেন, মদিনা জিয়ারত করেছেন, কাবা শরীফে কিছু লোক দেখা যায় মিসমিসা কালো, মনে হয় আলকাতরা দিয়ে তৈরি করছে। এরকম আছে কিনা? আছে। মনে হয় আলকাতরা ড্রেনের মধ্যে পড়ে গেছিল, এমন কালো আছে কিনা? এই কালোরা সব সময় মারামারিতে ওস্তাদ, এবং ওদের আল্লাহ যথেষ্ট শক্তিও দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো, কিন্তু কালো হলে হবে কি, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর পছন্দনীয় মুয়াজ্জিন ছিলেন, নবীজির পছন্দনীয় মুয়াজ্জিন ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, কিপ্তিরা এইভাবে মাঝে মধ্যে বানি ইসরাইলদেরকে ধরে মারত। কোনোদিন তারা সঠিক বিচার পায় নাই, 17 বছর সঠিক বিচার পায় নাই। আস্তে করে যাই বলছে, একটা কিপ্তিরা বানি ইসরাইলের এক লোককে মাইরি মাজার হাড় ভেঙে দিয়েছে। এখন ওরা বলছে, শোনো, এতদিন আমরা একা ছিলাম, এখন আমাদের নেতা জওয়ান হয়ে গেছে, বয়স কত? 30। যাই সবাই বলছে যে মুসা, আপনি তো বানি ইসরাইলের নেতা, তো আমরা গোপনে মায়ের খাবো কত? এই যে মাইরি মাজার হাড়টা ভেঙে দিছে, আপনি বিচার করেন না। আর অমনি বের হয়ে বলতেছে, কিডারে, যাই লোকটাকে এক ঘুষি মারেছে, একটা ঘুষিতে মানুষটা 16 টুকরা। কত টুকরা? 16 টুকরা। এইবার বুঝে নেন মুসা নবীকে আল্লাহ কত শক্তি দিয়েছিলেন। এইবার মুসা নবী যখন একটা ঘুষিতে 16 টুকরা করে ফেললো, এবার হামান হলো প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতিকেরা ফিরাউনের কাছে এরা মামলা দিল, কেস দিল, মুসা আমাদের একজন কিপ্তিকে মেরে 16 টুকরা করে ফেলাইছে, আপনারা বিচার চাই। এইবার হামান নিয়ে যায় বলল, দেখো দুধ দিয়ে কাল সাপ পুষতেছো তাই না? কি বলে, তোমার খাইয়ে দেখো আজকে একটা লোককে কয় টুকরা করেছে? 16 টুকরা করেছে। এখন কি করবা? বলে, আমি তো জানি সে সন্ত্রাসী। আসলে কি মুসা সন্ত্রাসী না ফিরাউন সন্ত্রাসী? আমি তো জানি যে সে সন্ত্রাসী। কাজ কর, দে। সই করে দিয়েছে, রাষ্ট্রপতি সই করে সিল মারি দিয়েছে। বলে, ওকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে মনের মতন মার। হামান রাষ্ট্রপতির সিগনেচার পাইয়ে খুব খুশি। মুসারে, বহুদিনের রাগ রে, আমি হামান তোর উপরে উঠাবো, দেখবি অবস্থা কি করি, তোকে সেইভাবে মারবো। ওটাকে বলা হয় ওয়ারেন্ট। ওয়ারেন্ট মানে কি? গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট মানে কি? গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা বালিশের নিচে রাখছে, সকালবেলায় যাই গ্রেপ্তার করবে, মুসা নবীকে জেলখানার ভিতরে পিটায়ে মারবে। আমার আল্লাহ বলে, মুসা তুমি যে আসলেই মার্ডার করেছো তাতে কোনো সন্দেহ নাই। তোমার জন্যে রাষ্ট্রপতি গ্রেপ্তারি পরোয়ানা রেডি করে হামানকে দিয়েছে। তুমি ঘুমের থেকে উঠে পলাইয়ে যাবা, ঘুমের থেকে উঠে
নীল দরিয়া পার হয়ে চলে যাবা। নীল দরিয়ার পারে ওই এলাকায় আমার একজন বন্ধু আছে, তার নাম হযরত শুআয়ব আলাইহিস সালাম। তার বাড়িতে আশ্রয় নিবা, জোরে কোন মারহাবা। আবার শুআয়ব নবীকে আল্লাহ তাআলা স্বপ্নের বলতে রাত্রে বলে দিয়েছে, শুআয়ব আগামী কালকে আমার বন্ধু আসবে, বনি ইসরাইলের নেতা, বর্তমান জামানার নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, তাগড়া 30 বছরের জওয়ান। আমি আল্লাহ বলছি তোমার বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায় নিও। খেলাকার, আরো জোরে কোন খেলাকার? আল্লাহ। ওখানে বলে মেয়ে বিয়ে দিয়ে জামাই বানায় নিও, আর তোমার বাড়িতে যে হযরত আদম আলাইহিস সালামের হাতের লাঠি আছে, ওই লাঠিটা জামাইকে দান করে দিও। ওদিকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে, এইবার মুসা নবীকেও বলে দিয়েছে। সকালবেলায় উঠে মুসা আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, নদীর ওই পারে যাচ্ছে। শুধু শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাবে, আর তো কোন গ্রাম কি ব্যাপার, টুকটাক টুকটাক করে হাঁটতেছে। কাকে জিজ্ঞাসা করবে, কি করবে? যাইতে যাইতে দেখে রাস্তার ভিতরে একটা কুয়া, ইন্দারা বলে, ওইখানে দুটো মেয়ে দাঁড়াই আছে, কলস নিয়ে, বালতি নিয়ে পানি নেবে, আর কয়েকটা ছাগল দাঁড়িয়ে আছে। এইবার বলছে, বোন গো আপনারা এখানে কি করেন? বলে এই জায়গাতে আমরা বাড়িতে খাওয়ার পানি নেব আর ছাগলগুলোকে পানি খাওয়াবো, কিন্তু কুয়াটা যে ঢাকা আছে, এই পাথরটা সরাইতে 7 জন পুরুষ কমপক্ষে লাগে। কামলা ছুটি হবে, কামলারা এসে এই পাথর সরাবে, তারপরে আমরা পানি নেব, বাড়িতে খাওয়ার পানি নেব, ছাগলে পানি খাবে। বলছে কামলা ছুটি হলে তারপরে বলে কখন কামলা ছুটি হবে? বলে এখনো অনেক দেরি আছে। বলে সেই পর্যন্ত ছাগলেরও কষ্ট হচ্ছে, আপনাদের বাড়িতেও পানি দরকার, দেখা যাক আমি যদি সরাইয়ে দিতে পারি। বলে আপনি কোনোদিনই পারবেন না, এই পাথরটা ডেলি রাত্রে ঢেকে রাখে কুয়াটা, এবং 7 জন পুরুষ লোক সরাই, তারপরে পানি আমরা খাই। মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে পাথরটা সরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। মেয়ে দুটো মিটমিট করে হাসে। বলে হাসছেন কেন আপনারা? বলছে ভাইজান কিছু মনে করেন না, এত শক্তি পৃথিবীতে আমরা শুনি নাই যে 7টা পুরুষ লাগে, আপনি এক হাত দিয়ে সরাইয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম পানি উঠাইয়া দিলেন, ছাগলকে পানি খাওয়াইয়ে দিলেন, বালতিগুলো কলসগুলো ভর্তি করে দিলেন। এইবার মেয়েগুলো খুশি না বেজার? জোরে কোনো খুশি না বেজার? খুশি হয়ে চলে যায়। মুসা নবী জিজ্ঞাসা করে, বোন গো তোমাদের পরিচয় কি বলো? তোমাদের এত বড় উপকার করলাম। বলে ভাইজান আমরা 2 জন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, আমার নাম সফুরা, বড় জনের নাম সফুরা, আর একজনের নাম হলো তহুরা, এই 2 জন। বলে তাই নাকি? ওরা চলে গেল, যাই বলতেছে হযরত শুআয়ব আলাইহিস সালাম, এত সকালে তো পানি পাওয়ার কথা না, কামলা ছুটি হয় নাই। মেয়ে দুটো হাসতেছে। শুআয়ব আলাইহিস সালাম বলে হাসছিস কেন? বলে আব্বা এত শক্তিশালী পুরুষ জীবনে আমরা দেখি নাই, দেখবো না। বলে কেন? বলে এক হাত দিয়ে। তাই নাকি? বলে আব্বা ছেলেটা চেহারা ভালো, কিন্তু মুখটা শুকনা, মনে হয় খাইটাই নাই, টেনশনে থাকতো চোখ মুখ শুকায়, খাইটাই নেই। বলে এত বড় উপকার করলো, ডাকলি না? মানুষকে তো একটু ডাইকেও আনা উচিত ছিল। আবার আসছে, বলে ভাইজান আমার আব্বা ডাকছে, গেছে। বড় মেয়ের নাম সফুরা নাকি? বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? বিয়ে দিয়ে জামাই বানাইয়ে দিলেন। জামাই বানাইয়ে দিয়ে ওই সেই আদম আলাইহিস সালামের হাতের লাঠি ছিল। এইবার ভাইয়ের আমার বন্ধুরা গো, সুলাইমান নবীর হাতের আংটি আর মুসা নবীর হাতের লাঠি হলো শক্তি, কেরামতি। জোরে বলেন মারহাবা। সমস্ত শক্তিশালীর মালিক আল্লাহ, কিন্তু মুসা নবীকে লাঠি দিয়েছিলেন। ফিরাউন যখন সাপ চালান করত জাদুকর দিয়ে মুসাকে খাইয়ে ফেলাবে, তখন উনি লাঠিকে হুকুম দিতেন, লাঠি সাপ হয়ে সমস্ত সাপগুলোকে ফেলেছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যুগে যুগে সমস্ত নবী রসুল বাদশারা সাহাবীরা দেশ পরিচালনা করেছেন, ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আরে ভাইরা রে, আজকাল আলেম সমাজকে এত দূরে রাখছে মানুষ। একজন আলেমকে ঠিক ভালো চোখে অনেকেই দেখে না। চার দোকানে বসলে আলেম সম্মান পায় না, বাসের টিকিট করতে গেলে এমনি আপনারা পান একেবারে সামনের সিট, আর আমরা দুই জুব্বাওয়ালা গেলে কয় 52 নম্বর ফাঁক আছে, যাবেন নাকি? আবার আমাদেরকে বলে মোল্লার দৌড়। এত নিচু যেই দেশকে, কোরআনকে এত নিচু মনে করে, আলেম উলামাকে এত নিচু মনে করে, বাবা মনে রাখো গো, সেই দেশে সুখ রহমত বলতে আসতেই পারে না। আলেম হলো সবার ঊর্ধ্বে নেতা, ঠিক কিনা? সৌদি আরবে যারা হজ করেছেন জিজ্ঞাসা করেন, মসজিদে নববীর ইমাম, কাবা শরীফের ইমামকে 6 জন পুলিশ পাহারা নিয়ে আসে, নামাজ আদায় করে, পুলিশ দাঁড়িয়ে থাকে, নামাজ শেষ হলে পুলিশ পড়ে, নামাজ পড়ে। এইভাবে আমি দেখেছি ওই দেশে আলেমের কত সম্মান। আমার নবীজি আলেমের সম্মান দিয়ে কথা বলেছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না আপনার এতিম উম্মত কার পিছনে নামাজ পড়বে? আমার নবী বলছে, খবরদার, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এতিম হবে না। বলে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে যুগে আলেমরা হবে আমার অংশীদার। এ সাহাবীরা রে, একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়া আর আমি রাসূলের পিছনে নামাজ পড়া একই কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না কার হাতে এতিম উম্মত মুসাফা করে কলিজা ঠান্ডা করবে? আমার নবী বলছে, এতিম আমার উম্মত কোনোদিন এতিম হবে না। একটা কথা মনে রাখো, আমার হক্কানি আলেমের হাতে হাত দিয়ে যারা মুসাফা করবে, আমি রাসূলের সাথে হাত দিয়ে মুসাফা করা হলো। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন করব। বলে কি? অন্যান্য নবীর থেকে আমার নবীর উম্মতের দাম বেশি না কম? আরেকবার কোন? অন্যান্য নবীর থেকে আমার নবীর দাম বেশি না কম? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের কতদিন পর, কতদিন আগে তওবা করলে আল্লাহ জান্নাতবাসী করেন? আমার নবী চুপ হয়ে গেলেন। বলে কি? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে কয়, জিবরাইল কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মতকে বলে দেন, মরার 1 বছর আগে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, জান্নাতবাসী করে দেয়। কতদিন আগে? সাহাবীরা কয় যে হুজুর 1 বছর তো কম না, 12 মাসে একটু কমানো যায় না? কমানোর মালিককে আল্লাহ। আবার জিবরাইল ফেরেশতা আসতে আসে, বলে, হাসো কেন? বলে, নবী গো, আজকে আপনার উম্মতের প্রশ্নগুলো খুব সুন্দর, আপনি বলে দিন, মরণের 1 মাস আগে তওবা করলে আখেরি পয়গম্বরের উম্মত জান্নাতবাসী হয়ে যায়। 1 বছর থেকে কত? 1 মাস। সাহাবীরা কয়, হুজুর 1 মাসও তো কম না, 30 দিনে গা, আর একটু কমানো যায় না? জিবরাইল ফেরেশতা বলে, হুজুর আপনি বলে দেন, আপনার যারা পাগল উম্মত হবে, আপনার যারা আশেক হবে, আল্লাহ তাআলা এই মাত্র বললেন মরণের 1 সপ্তাহ আগে তওবা করলে জান্নাতবাসী হয়ে যাবে। সাহাবীরা বলছে, হুজুর আলহামদুলিল্লাহ, কিন্তু 1 সপ্তাহ তো কম না, 7 দিনে।
জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দেন আপনার পাগল উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে জান্নাতবাসী হয়ে যায়। 1 বছর থেকে কত দিনে করে হুজুর 24 ঘন্টায় একদিন, আর একটু কমানো যায় না নাকি? জিবরাইল ফেরেশতা সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উম্মতের জন্য সুখবর, আল্লাহ স্পেশাল টিকিট করে রেখেছে। আল্লাহ তাআলা এখনই বলে দিলেন, আপনার উম্মতকে বলে দেন মরণের 1 ঘন্টা আগে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেয়। সেই নবীর উম্মত আমরা, চিল্লায়ে বলেন মারহাবা। সাহাবী বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আরেকটা প্রশ্ন করব বলে, করো। এই লোক সারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, অপরাধ করে নাই, আল্লাহ রসুলের পথেই এই লোক সারা জীবন। আর এই লোক 36 বছর পর ভণ্ডামি করে তারপরে জুব্বা লাগাইছে। আর এই লোক ছোটবেলার থেকে কোনোদিন কোনো বাজে কাজে যায় নাই, হারাম কোনো কাজে যায় নাই। এই লোক 36 বছর শুধু ফাইজলামি করলো। হুজুর কিছু মনে করেন না? বলে কি, আল্লাহ তাআলার কাছে 36 বছর পরে তওবা করলে আল্লাহ মাফ করে দিল, কিন্তু মারা গেলে উনি তো ছোটবেলার থেকেই কোনো ভণ্ডামি কাজ করে নাই। তাহলে দুজন কি একই জান্নাতে থাকবে নাকি? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ, একই জান্নাতে থাকবে। বলে তাই হয় নাকি? এ 36 বছর ফাজলামি করে বেড়াইছে, এ ছোটবেলার থেকে আল্লাহ আল্লাহ করে, তা হয় কি করে? আমার জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, সাহাবীরা রে, দুজন একই জান্নাত পাবে। তার কারণ হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, ঠিক কিনা? মা বাবা কেমন খুশি হয়। 36 বছর ভণ্ডামি করলো, মদ খেলো, নারীর নির্যাতন করলো, সুদ খেলো, ভণ্ডামি করলো। মা হারানো সন্তান যদি মা পায় বাবা পায় যেমন খুশি হয়, 36 বছর পরে তওবা করলো বান্দা, আল্লাহ তাআলা মা বাপের থেকে বেশি খুশি হয়ে যায়। 36 বছরের সকল অপরাধ মাফ করে দিল। মাফ করে দেওয়ার পরে বাবা আল্লাহ তাআলা আরো 36 বছরের নেকি বাড়ায় দিল খুশি হয়ে। নেকি সমান হয়ে গেল। উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত হাসর মিজান পুলসিরাতে ছাড় আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কবরের মধ্যে বলা লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, নবীর নাম করা লাগে কি লাগে না? তারপরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান। নবীর কথা ফেরেশতা জিজ্ঞাসা করবে কি করবে না? তাহলে কিছু হুজুররা যে আজকাল ইউটিউবে ওয়াজ করে মুহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা যাবে না, এ কথা মানা যায় নাকি? আর আমরা কি বলি, আজানে শুনি আপনার নাম, মারহাবা বলেন। কলেমায় পড়ি আপনার নাম, আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। খবরদার, আখেরি পয়গম্বরের উম্মত হয়ে আমার নবীজিকে এমন কোন বাজে কথা যেন আমরা না বলি। আজকে একটা ফেসবুকে ওয়াজ শুনলাম, এক হুজুর বলতেছে, আবু বকর কয়বার হজ করেছে? মাত্র 2 বার, আর আমি বহুবার। আবু বকর কি লেখাপড়া করেছে, আর আমি যে লেখাপড়া করেছি তার ধারে কাছেও নাই। আর আমি যে উমরা করেছি আমি নিজেও জানিনি কতবার। এইভাবে সাহাবীদেরকে ছোট করবেন না, নবীকে ছোট করবেন না। তাহলে বাবাজি কোন দিক দিয়ে কোন কপাল পুড়ে যাবে। আজ থেকে 30 বছর আগে আমার 79 বছর বয়স, আমার 47 বছর ওয়াজের বয়স। আপনাদের এলাকায় একটা আনসারি বলে বক্তা ছিল, মনে আছে নাকি? কই জুরির দিকে কিনা, নুরুল আলম আনসারির সাথে আমি বক্তা, নিজামুদ্দিন ধুলাউড়ির সাথে আমি বক্তা, আব্দুল ওয়াহাব বুলবুলির সাথে আমি বক্তা, মৌলানা ইয়াকুব সাহেবের সাথে আমি বক্তা। বাবাজিরা, আমার চোখে আমি দেখেছি 30 বছর আগে মুনাজাত নিয়ে মারামারি ছিল না? জোরে কম। কবর জিয়ারত নিয়ে মারামারি ছিল না? জানিস না শুনিস না, তবারকের জন্য অপেক্ষা করে থাক।
কিয়াম নিয়ে কোনো মারামারি ছিল না, আসিল না। নবীকে নিয়ে কোনো দলাদলি এইরকম ছিল না। যখনই আলেম সমাজের মুখে বলতে লাগলো মোহাম্মদ ওজা আমিও তা, যখন আলেমরা বলতে লাগলো মোহাম্মদ ওজা আমিও তা, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, মোনাজাত করা বেদাত, দোয়া করা বেদাত, কবর জিয়ারত করা বেদাত, সবে বরাত বলে কোনো কিছু নাই, এটা দুর্গা পূজা করা মতন, এইভাবে যখন নাপাক ভাষায় কথা বলতে লাগলো, দেশে তখন বিভিন্ন রূপে গজব নাজেল হতে লাগলো। এতে বাবাজি আমরাও অনেকে দায়ী আছি। কেউ যদি বলে নামাজ পড়লে জান্নাত নাই, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না, এইভাবে অনেকে অনেক বাজে কথা বলতেছি, একমাত্র এই মিডিয়ার মাধ্যমে যাতে একটু ভিউ বেশি হয়, ওরা মাল কামায়, আমাকে তো দেয় না, তাই বলে ভিউ করে করে ওকে ধনী বানাও। একজন গরিব মিডিয়া যদি একজন বক্তার ওয়াজ নেটে দিয়ে কিছু টাকা পায়, সেই গরিবটা বাঁচুক না আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার মিডিয়া ভিউ হওয়ার জন্য বাজে কথাগুলো কেটে দিও না বাবা। আর আমি বক্তার কাছে অনুনয় বিনয় করে বলি, মুরব্বীদের সাথে বেশি ফাজলামি করো না। আজকাল কিছু চ্যাংড়া বক্তা হয়েছে, কি যে বলে বাপরে, তারপরে আবার বাবরি চুলের লাভ, এসব কি জিকির করেছে ফুরফুরা পিসাবরা, সবাই চোখটা বন্ধ করে মৌলাকে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, চোখ খোলা যাবে না, বা মৌলাকে হাজির জানান। আর আজকাল বক্তারা চারিদিকে তাকায়, ইউটিউব দেখেন, মাওলা তোমার লীলা খেলায় কেউ বোঝে না, তুমি কাউরে বাসাও সাততলায়, আবার কাউরে বসাও গাছতলায়। এই বাপরে, এসব কি লোক দেখানো জিকির কে? হ্যাঁ, তারপরে আবার আজান দিয়ে আবার দেখায়, ভাইরাল করে। আজান তো ভাইরাল করার জন্য নয়। গোর গোবিন্দ বাদশার দোতলা বাড়ি নাসিরউদ্দিন সিপাহসালা আজান দেওয়ার সাথে সাথে হরমর করে গোর গোবিন্দর বাড়ি ভেঙে গেছে। আর আমরা আজান বিক্রি করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর মিডিয়া কয় বাঙালি হুজুরের গলায় আজান শোনেন। আজান শোনানোর জন্য নয়, ওয়াজ রং তামাশার জন্য নয়। নুরুল ইসলাম আনসারি ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি ঝরত। নিজামুদ্দিন ধুলাউড়ি ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি ঝরত। আর আমরা ওয়াজ করি, পানি তো দূরের কথা, দেখেন না ফ্যাক ফ্যাক করে হাসতেছে। আমরা যখন ছোট ধান আদায় করতে যেতাম, তো মা চাষিরা বলতো একটু গজল বলো তো বাবা, বেশি করে ধান দেবনি। তখন আমরা ছোট, ধান বেশি করে নেওয়ার জন্যে করুণ সুরে গজল গাইতাম, ইয়াকুব নবী আছে না, এখন কি এগুলো চলে? বাস করিতেন কেনানে সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাপু মায়। আর নামাজ নাই, রোজা নাই, গাঁজায় দম মাইরে ঢোল ঢুকর দিয়ে বাজায় আর গান গায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয়। রে মোহাম্মদ যে তোর বুকে যাবে, তোর বুকে তো গাঁজার গন্ধ, ওখানে যাবে কি করে? যাই হোক, আলহামদুলিল্লাহ যথেষ্ট। রাত 12টা পার, এখন তবারক দোয়া। তবারক নিতে গেলে একটু, এত বড় হাজার হাজার মানুষ, বাড়িওয়ালা নামটা মনেই থাকতেছে না, 500 পরামানিক নিজেও আইডিয়া করতে পারে নাই যে তার জালসায় এত লোক হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা একটু নবীজিকে সালাম দিব আর লাইনটা করে নিব, একটু নবীজিকে দাঁড়ায় সালাম দিব আর লাইনটা করে নিব, যাতে তবারক দিতে সুবিধা হয়। ইয়া নবী সালাম। এই মাইকটা দেখি, এই ফেসবুক মাইক না, ফেসবুক দেখতেছি। ইয়া হাবিব সালাম।
একটু দিয়ে দেন সালাওয়াত আলাইকা। লাইনটা এমন সুন্দর করে দিবেন, এত হইছই কেন? সব ফিরবে কবে? লাইনটা দিবেন একটা লোক যাতে মাঝখান দিয়ে তবারকটা নিতে পারে। এটা গরিব মানুষ প্রাইভেট মাহফিল করছে, তবারক নিয়ে যদি একটা ঝামেলা হয় মানুষের বদনাম করবে। আশেপাশে যদি হিন্দু পাড়া থাকতে বলবে এরা সারা রাত নবীর ওয়াজ শুনে আর তবারক নিয়ে ফাটাফাটি করে। এই সভ্যতা ফিরবে কবে? লাইন দিয়ে দাঁড়ান। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব আলাইকা। সালাওয়াতুল্লাহ। আলাইকা। বাচ্চু পরমাণিক একটা গরিব মুসলমান, সন্তানটা বিদেশে গেছে, সেই শুকুরিয়া মাহফিল মানে মওলার উপরে শুকুরিয়া। যারা বাইরে আছেন যদি তোমার রোগ নিতে হয় এসে লাইনে দাঁড়াইতে হবে। মদিনা মনের বাসনা, মদিনা মনে প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, মদিনা আশেকের ঠিকানা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। भेजाए रब मेरे दुरूद सलाम बरगजीदा नबी पर अपने मुदाम। बलगनुला बेकमालिही कशफत दुजा बेजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु सल्लिमू या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतान लिल। বাচ্চু পরামানিকের মা বাপ, এই তোমরা এত পটপট করে হাসো কেন? মন তোমাদের কবে জ্ঞান ফিরবে? বাচ্চু পরামানিকের শ্বশুর অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ বানিয়ে দেন। ওনার মা বাপ আমার মা বাপ। এলাকার সকল গোরস্থানবাসীর জন্যে আমরা বিসমিল্লাহ সহকারে একবার সূরা ফাতিহা পাঠ করব। মোনাজাত হবে, মোনাজাতের ভিতরে তবারক দিবে। দোহাই লাগে যুবকরা বেশি বাড়াবাড়ি করো না। বেয়াদবির একটা সীমা আছে, কখনকার বরদুয়াতে ধ্বংস হয়ে মরে যাবা, ডাক্তার অসুখ খুঁজে পাবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু বেয়াদবি চলতেছে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে, মাদ্রাসার ভিতরে। শান্তি কোথায়? শান্তি কেন তোমাদের বিবেক হয় না? এটা মাহফিল, মাহফিলের মধ্যে খিলখিল করে হাসো। আর হাসপা কত? তোমার মতো কত যুবককে নদীর মধ্যে চুবড়ায় মেরেছে আল্লাহ। তোমার মতো কত যুবককে বজ্রপাতে মারা গেছে। তুমিও মনে রাখো আজরাইল তোমার ধারে পাশে ঘুরছে। এখান থেকে একটা জীবন তৈরি করো। এই বয়সে 2.5 ঘন্টা চিল্লায় কত সুন্দর বুঝ দিচ্ছি, তাও তোমাদের হাসি যাচ্ছে না যে কমপক্ষে হাসলাম তো, একটু জিয়ারত করি। পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা পৃথিবীর সমস্ত জাতির কিতাব যদি কিয়ামত পর্যন্ত খতম পড়া হয় একটা নেকিও হবে না। আর মুসলমানের কোরআন শরীফ খতম করা লাগে না। 3 বার সূরা ইখলাস খালেস নিয়াতে পাঠ করলে এক খতম কোরআন শরীফের নেকি আল্লাহ দিয়ে দেন। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা মুনাজাত করব, ফাঁকে ফাঁকে তবারক পাবেন। খেয়াল কি তবারকের দিকে হবে না আল্লাহর দিকে হবে? এই যে এত বেলা বসে থাকলেন, এক প্যাকেট তবারকের জন্য যদি বেয়াদবি করেন আল্লাহ বেজার হয়ে গেল, আপনার পরিশ্রমটা বৃথা হয়ে গেল। আজকের মাহফিলের যিনি সভাপতি, সভাপতির অনুমতি ছাড়া তো মুনাজাত করা যায় না। যায় কি বলেন তো? বক্তা বড় না সভাপতি বড়? সভাপতি বড়। সভাপতি যদি খালি একটু কলমের খোঁচা মারেন, হুজুর আজ ওয়াজ করেন না, আর হবে না। সভাপতির অনুমতি আলহামদুলিল্লাহ। আমরা মোনাজাত করব ফাঁকে ফাঁকে। খবরদার মোনাজাতের ভিতরে যেন কোনো হইচই না হয়। কিয়ামতের মাঠে বুকের পরে মারবে ফেরেশতা একটা লাথি, যে এত সুন্দর মাহফিলের ভিতরে এক প্যাকেট তবারকের জন্যে জীবনটা বরবাদ করে আসছিস। মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও এই গরিবদের দোয়া, এই গুনাহগারদের দোয়া আল্লাহ কবুল করে নিও। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইরো মাবুদ শুয়ে আছে যারা কবরে। হাজার হাজার মুসলমান নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আজকের মাহফিলের দরুদ সালামকে তুমি নবীর রওজা পাকে পৌঁছায় দাও। হযরতে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল নবী, বলি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন প্রত্যেকের দরবারে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। আজকের মাহফিল সারা বাংলার জমিনে ওলিদের দরবারে পৌঁছায় দাও। গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী, গৌসুল জামান শফিউল বশর মাইজ ভান্ডারী সহ সারা বাংলার জমিনে প্রত্যেক ওলিদের দরবারে পৌঁছায় দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাল কিয়ামতের মাঠে তামাম পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠাবা। যেদিন উঠাবা সেই মহা বিপদের দিনে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায়ে উঠায়ো। মাবুদ গো, এমনও মানুষ হাত তুলেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজের রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। আল্লাহ, প্রত্যেকের ঘর থেকে তুমি রোগ উঠায় নাও। এমনও মানুষ হাত তুলেছে, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না। ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায়,
ঋণ পরিশোধ করার একটা রাস্তা দিও আল্লাহ। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা যারা হাত তুলেছে, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। এমনও মানুষ হাত তুলেছে, ঘরে যুবতী মেয়ে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল। ওই যুবতী মেয়ে নিয়ে মা বাবা সর্বক্ষণ চিন্তা করে, ওগো মাওলা চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। এমনও মানুষ আছে বেকার, লেখাপড়া করেছে, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য নাই, বাবাকে একটা পাঞ্জাবি দিতে পারে না, মাকে একটা কাপড় কিনে দিতে পারে না। এই ধরনের যদি কোনো বেকার হাত তুলে, আল্লাহ বেকারকে তুমি রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। নিশিরাত্রিতে তোমার দরবারে একটা দরখাস্ত, ওগো রহমান, ওগো রহিম, ক্ষমা করে দিও যে হাত দুখানা তোমার দরবারে তুলেছি পয়সার অভাবে, পেটের দায়ে। এই হাত কোনো বেঈমান মুনাফিকের কাছে নিচু বানায়ো না। রব্বুল আলামিন গরিব বাচ্চু পরামানিক, আজকের মাহফিল তার আনন্দের মাহফিল, আজকের মাহফিল তার শুকরিয়া মাহফিল। তার সন্তান একটা ইটালি গেছে, যার জন্যে মাবুদ গো এ মাহফিলকে তুমি কবুল করে নাও। যে ছেলেটা ইটালি থাকে, মাবুদ গো যদি দেশে থাকতো, অসুস্থ হলে মা দেখতো, বাবা দেখতো, ভাই বোন দেখতো, বন্ধু বান্ধব দেখতো, ওই ইটালির মাটিতে একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। বাচ্চু পরামানিকের ছেলেটাকে তুমি হেফাজতে রাখো আল্লাহ, হায়াত বাড়িয়ে দিও, কোটি কোটি টাকার মালিক বানায়ও। সন্তানের টাকা দিয়ে যেন মা বাবা হজ করতে পারে, কবুল করে নিও। বাচ্চু পরামানিকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দিও আল্লাহ। বাচ্চু পরামানিকের শ্বশুর অসুস্থ, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি আল্লাহ। বাচ্চু পরামানিকের শুধু শ্বশুর নয়, তার ফ্যামিলির মধ্যে সমস্ত রোগীগুলোকে সুস্থ বানিয়ে দাও। বাচ্চু পরামানিককে জীবনে অভাবে ফেলায় কষ্ট দিও না। গরিবী হালতে যা কিছু তবারক করেছে, এ হাজার হাজার মুসল্লিদের হাতে তবারক দিয়েছে, এই তবারককে আল্লাহ তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। তবারকের পিছনে প্যান্ডেল স্টেজ, আজকের এই মাহফিলের পিছনে বাচ্চু পরামানিক যা টাকা খরচ করেছে, এই টাকা আর নেকিগুলো তার মা বাপের আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে উঠায় নিও আল্লাহ। পর্দার আড়াল থেকে যেসব মা বোনেরা ওয়াজ শুনতেছে, আমার মা বোনেদের ফরিয়াদ কবুল করে নাও। বিদায়ের আগে, মোনাজাত শেষ করার আগে, ওসমান তালুকদার আমার পার্শ্বে বসে আছে। কতবার দোয়া হজ করেছি যেন আল্লাহ হজ করাইও, হজ করাইও। স্বামী স্ত্রী দুইজনকে হজ করাইছো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে শুনলাম তার বড় ছেলের বউ দুইজন টাকা জমা দিয়েছে, পাসপোর্ট জমা দিয়েছে। আল্লাহ তার ফ্যামিলিকে তুমি সবগুলোকে মক্কা মদিনার মেহমান না বানায় কাফনের কাপড় পরাইও না। আজকের মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ কিয়ামতের মাঠে সভাপতিকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে জান্নাত দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করে নাও। আমিন। আমাদের অনেকেরই ব্যথা বেদনা, অনেক কিছু মনের ভিতরে আছে। ওগো রহমান তোমার এই নামের গুণে মাফ করে দাও। ওগো রহিম তোমার এই নামের গুণে মাফ করে দাও। তুমি যদি আমাদেরকে মাফ না করো, কার কাছে গিয়ে দাঁড়াবো বলো? তুমি তো আমাদের তরানেওয়ালা, তুমি তো আমাদের বাঁচানেওয়ালা। যার যার মনের বেদনাগুলো সব দূর করে দাও। এই মাহফিলটা হয়েছে জুহার মাধ্যমে, জুহার মা বাপকেও তুমি কবুল করে নিও, জান্নাতবাসী করে দিও। জুহাকেও তুমি কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।